আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি নিয়ে আমরা আজকে ক্লাস নিব। আহ, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো কিনা? আমার সাউন্ড তোমরা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা আমাকে জানাও। আমি ক্লাসটা শুরু করে দিব। ওকে, অলরেডি আমাদের বিপির পরীক্ষা শেষ হয়ে গিয়েছে, তোমরা জানো। বিপির পরীক্ষা মোটামুটি শেষ। এখন আমাদের সম্পূর্ণ টার্গেট হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্যাটার্ন। কেননা আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে আমাদের যারা বিশ্বকর্মা ফার্স্ট টাইম পরীক্ষা দেই তাদের আমাদের মেইন স্বপ্নটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। আর মোটামুটি দেখা যায় শিক্ষার্থীরা সবচেয়ে বেশি সমস্যায় পড়ে হচ্ছে ইংলিশ নিয়ে। দেখা যায় ইংলিশে পাস মার্কই তুলতে পারে না। অনেক শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহজ কোশ্চেন হওয়া সত্ত্বেও কোশ্চেনের প্যাটার্ন ধরতে না পারে পরীক্ষায় কি করে ফেল করে বসে। সেই জায়গাটা থেকে কিভাবে আমরা নিস্তার পেতে পারি বা কিভাবে আমরা পড়ালেখা করতে পারি সেই জিনিসটা আমরা একটু লক্ষ্য রাখবো। আর কিভাবে আমরা প্রস্তুতি নিলে আমাদের পরীক্ষার ফলাফলটা আরেকটু বেটার হবে সেই জিনিসটা নিয়ে আমরা ইনশাল্লাহ আলোচনা করব। ওকে, তাহলে তোমরা আস্তে আস্তে জয়েন হয়ে যাও, আমি ইনশাল্লাহ ক্লাসটা শুরু করে দিব। ওকে, তোমরা সবাই একটু যুক্ত হও, তারপর আমি ইনশাল্লাহ ক্লাসটা শুরু করব। ওকে, নাদিয়া ইসলাম, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। নাদিয়া তুমি কেমন আছো ভাইয়া? শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় না, আমাদের যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নের প্যাটার্ন, ওই প্যাটার্ন অনুযায়ী আমরা কয়টা বিশ্ববিদ্যালয়ে কোশ্চেন কমন পাবো বা কয়টা বিশ্ববিদ্যালয়ে কোশ্চেন আমরা পাবো সেগুলো আমরা লিখি। দেখো, আমি যদি লিখছি ডিইউ প্রিপারেশন, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রিপারেশন, এর সাথে সাথে আমরা আরো অনেকগুলো বিশ্ববিদ্যালয়ে প্রস্তুতি নিয়ে ফেলতে পারবো। যেমন আমাদের গুচ্ছ যে প্রস্তুতি, জিএসটি যে প্রস্তুতি, আমরা সেটাও কনফার্ম করতে পারবো। এর সাথে সাথে হচ্ছে আমরা যারা মেডিকেলে পরীক্ষা দিব, মেডিকেলটা কনফার্ম হবে। এরপর যারা আমরা নার্সিং এ পরীক্ষা দিব, নার্সিং এ যারা পরীক্ষা দেবো তাদের জন্য হবে। পাশাপাশি যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিব তাদের জন্য কেন। আর হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হচ্ছে বি ইউনিট। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হচ্ছে কোন ইউনিট? বি ইউনিট। এগুলোর জন্য আমাদের মোটামুটি প্রিপারেশন হয়ে যাবে। তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশনে যে কোশ্চেন প্যাটার্ন গুলো আসে, ওই প্যাটার্ন গুলো কিসেকে ফলো করে? ওই কোশ্চেন মতো হচ্ছে গুচ্ছর কিছু কোশ্চেন হয়, তারপর হচ্ছে মেডিকেলে কোশ্চেন হয়, নার্সিং এর কিছু কোশ্চেন হয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কিছু কোশ্চেন হয়, আর হচ্ছে জাহাঙ্গীরনগর বি ইউনিট। তো তাহলে আমরা একটা প্রস্তুতি আমরা যদি এই ফ্রি ক্লাসগুলো করি, তাহলে আমাদের এই ফ্রি ক্লাসগুলো কি হবে? আমরা একই সাথে আমরা যেরকম ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি নিয়ে ফেলবো, পাশাপাশি অন্য বিশ্ববিদ্যালয়ের কোশ্চেনগুলোর প্রস্তুতি নিয়ে ফেলবো। কেননা আমাদের ঘুরে ফিরে কিন্তু 24টা গ্রামার থেকে সব কোশ্চেন আসে। ঠিক আছে, নাউন থেকে শুরু করে পার্টসিপিয়েন্ট থেকে শুরু করে আমাদের মিসসেলেনিয়াস এই করে গ্রামার থেকে কিন্তু আমাদের কোশ্চেনটা আসে। কোশ্চেনটা দাও। ওকে, তাহলে মোটামুটি যেহেতু এই জায়গাটা থেকে যেহেতু আমাদের কোশ্চেন গুলো আসে, তাহলে আমরা যদি একটু প্রস্তুতি নেই, আশা করছি আমাদের মোটামুটি প্রিপারেশন আমরা যতটুকু চেষ্টা করব ততটুকু আমরা ফলাফল পাবো ইনশাল্লাহ। ওকে, তাহলে আমরা ক্লাস শুরু করব। আচ্ছা নাদিয়া, এই তো ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? আচ্ছা, তাহলে আমরা কথা না বলে আমরা কোশ্চেন শুরু করে ফেলবো। তোমরা একটু ক্লাসটা অবশ্যই একটু শেয়ার দিবা, যারা যারা আছো। যারা যারা হচ্ছে ক্লাসটা করবা তারা একটু ট্রাই করবা যে তোমাদের ফ্রেন্ড সার্কেলদের মধ্যে ক্লাসটা শেয়ার দিয়ে দিতে। ওকে, ওকে, আমরা ইনশাল্লাহ ক্লাসটা একটু শেয়ার দিয়ে নেই, তারপরে আমরা ইনশাল্লাহ ক্লাসটা শুরু করব। তোমরা সবাই কেমন আছো? কে কোথা থেকে ক্লাসটা করতেছো আমাকে একটু অবশ্যই জানাবা। আমি চেষ্টা করব তোমাদের ক্লাসটা যতটুকু সম্ভব ইনশাল্লাহ এক্সাম পর্যন্ত ক্লাসটা নেওয়ার। আজকে আমরা গ্রামারের উপরে ক্লাস দিব, ইনশাল্লাহ আগামী ক্লাসে আমরা আবার দেখা যায় অন্য কোনো চ্যাপ্টার উপরে ক্লাস নেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, ওকে, তাহলে মোটামুটি আমাদের ক্লাসটা শুরু করার সময় হয়ে গিয়েছে। অলরেডি অনেক সময় নষ্ট করেছে কতক্ষণ। ওকে, অনেকটা আমরা ক্লাস নিয়ে ফেলছি। ওকে, আচ্ছা, ওকে, সার্বিক হোসাইন, ওকে, ও আচ্ছা, ঐশী, ওকে, ওয়ালাইকুম আসসালাম ঐশী, কেমন আছো তুমি? আচ্ছা, আমরা ক্লাসটা তাহলে শুরু করে দিই। ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা ক্লাসটা এখন শুরু করব। এখন আমাদের কথা হচ্ছে আমাদের কিছু কোশ্চেন নিয়ে আসছি আমরা। আজকে হচ্ছে আমরা 15টা কোশ্চেন সলভ করব। 15টা কোশ্চেনের প্রত্যেকটা অপশন সহ আমরা ব্যাখ্যা দেখব। সাধারণত আমাদের সবচেয়ে সমস্যার কারণ হচ্ছে যে আমরা যখন কোনো কোশ্চেন সলভ করতে যাই বা আমরা যখন কোনো কোশ্চেন মেক করতে যাই, তখন আমরা কোশ্চেনে শুধুমাত্র যে উত্তরটা থাকে ওই উত্তরটা নিয়ে আমরা আলোচনা করি বা ওই উত্তরটা নিয়ে আমরা পড়ি, কিন্তু আলটিমেটলি দেখো অ্যান্সারটা দেখে কিন্তু আসলে কখন আমাদের কোশ্চেনটা পড়া দরকার, মানে পড়া উচিত না। কেননা তুমি সবসময় দেখবা প্রত্যেকটা বইতে অ্যান্সারই শুধুমাত্র ব্যাখ্যা দেওয়া, কিন্তু বাকি 3টে অপশন কেন হলো না ওইটা কিন্তু আমরা অনেকে জানি না। ওই জিনিসটা জানতে পারলে কিন্তু আমাদের কোশ্চেন অ্যানালাইসিস করাটা আরো সহজ হয়, এবং ওইরকম যদি কোনো কোশ্চেন আসে তাহলে আমরা ইজিলি ধরতে পারি যে হ্যাঁ ওই 3টা উত্তর হবে না, এই জন্য আমাদের এইটা হচ্ছে আমার রাইট অ্যান্সার। তো আজকে হচ্ছে আমি কি করব,
আজকে থেকে ইনশাল্লাহ আমি আগামী ক্লাসগুলো এই কাজটাই করব। সেটা কি কাজ? সেটা হচ্ছে আমি এই কোশ্চেনটার পাশাপাশি হচ্ছে বাকি যে 4টা অপশন, ওই 4টা অপশন আমি ব্যাখ্যা করে দিব। এতে করে কি হবে, তোমরা খুব ইজিলি বুঝতে পারবা যে বাকি 3টা কেন হলো না, এইটাই কেন আমার রাইট অ্যান্সার হলো। চলো আমরা শুরু করে দিই। ওকে, আমাদের কোশ্চেন নাম্বার হচ্ছে 1। কোশ্চেন নাম্বার হচ্ছে আমাদের 1। ওকে, 1 নম্বর কোশ্চেন, ওয়ান অফ মাই ফ্রেন্ডস। ওকে, এটা আমি বারবার লিখতেছি কেননা এই বছর কেন যেন মনে হয় এই কোশ্চেনটা আসতে পারে। ওকে, ওয়ান অফ মাই friends, okay, dash getting, okay, married today, okay, married today, okay, okay, তাহলে A B C D, ঠিক আছে। ওকে, is, আর তারপর হচ্ছে has, আর হচ্ছে আমাদের will। ওকে, নাও তোমরা সবাই এক নম্বর কোশ্চেনটা পড়ে দেখো কি বলছে। one of my friends dash getting married today। ওকে, এটা রাইট অ্যান্সার কি হবে সবাই বলো, এটা রাইট অ্যান্সার কি হতে পারে তোমরা একটু সবাই আমাকে জানাও। ওকে, এটা রাইট অ্যান্সার কি হতে পারে আমাকে একটু সবাই একটু জানাবা। ঠিক আছে, আমরা তাহলে ইনশাল্লাহ ক্লাসটা কন্টিনিউ করব, শুরু করে দিই। আচ্ছা, ওকে ওকে, নাদিয়া বলতেছে আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে, ঠিক আছে। ঐশী বলতেছে আলহামদুলিল্লাহ ভালো স্যার। ওকে, আমি কামরাঙ্গি চর থেকে ক্লাসে জয়েন করেছি। ওকে, ঠিক আছে ভাইয়া। ওকে ওকে ওকে, শাইনান বলতেছে ভাইয়া পেইড ব্যাচের ক্লাস কখন হবে একটু জানাবেন প্লিজ। এই ক্লাসটা শেষ করে আমরা পেইড ব্যাচের ক্লাসটা নিব। হ্যাঁ, ক্লাসটা শেষ করে আমরা পেইড ব্যাচের ক্লাসটা শুরু করবো ইনশাল্লাহ। ওকে, আচ্ছা, ওকে সার্বি, ওকে ঐশী, আচ্ছা ওর নামটা মনে থাকে না। আচ্ছা, ঐশী কমেন্ট করছে এ হবে অ্যান্সার। আচ্ছা, শান্ত এ নাম্বার হবে। ওকে, নাদিয়া বলতেছে আর। ঠিক আছে, আমরা একটু দেখি আসলে রাইট অ্যান্সার কোনটা হয়। ঠিক আছে, ওকে, তো সবাই একটু কমেন্ট করে ফেলো ফার্স্ট, সবাই একটু কমেন্ট করে ফেলো। ওকে, নাদিয়া কমেন্ট করছে আবার ইজ। ঠিক আছে, সবাই একটু ফার্স্ট কমেন্ট করো, সবাই একটু ফার্স্ট কমেন্ট করে ফেলো ভাইয়া। ওকে, ঠিক আছে, তাহলে আমরা একটু দেখি এখন। ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা শুরু করে দেই। ওকে, সবাই কমেন্ট করে ফেলছো। আচ্ছা, এখন হচ্ছে আমরা এগুলো একটু ব্যাখ্যা দেখবো। আমরা এগুলো একটু কি দেখবো, ব্যাখ্যা দেখবো। আমরা ব্যাখ্যা দেখে বুঝতে পারবো যে আসলে অ্যান্সার গুলো আমাদের কিভাবে হয়। ওকে, প্রথমত আমাদের দুইটা ওয়ার্ড মনে রাখতে হবে। এটা হচ্ছে একটা গ্রামাটিক্যাল রুলস, আর এটা হচ্ছে কোন গ্রামাটিক্যাল রুলস থেকে আসছে আমরা সেটা লিখে দিই। আর এটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। ওকে, প্রথমত হচ্ছে আমরা লিখে নিব আমরা কোন টপিক থেকে এই কোশ্চেনটা আসছে। ওকে, কোন টপিক থেকে আসছে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। তাহলে দেখো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের একটা রুলস আছে। রুলসটা কিরকম দেখো, ওয়ান অফ মাই, ওয়ান অফ মাই, অথবা ওয়ান অফ দা, অথবা ওয়ান অফ দা, দুটো জিনিস। দেখো কি বললাম, কোশ্চেনটা আসছে কি থেকে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে। তাহলে দেখো ওয়ান অফ মাই আর হচ্ছে ওয়ান অফ দা, এই দুটো জিনিস আমাদের মনে রাখতে হবে। কি মনে রাখতে হবে, ওয়ান অফ মাই আর হচ্ছে ওয়ান অফ দা। এরপর দেখো ওয়ান অফ মাই আর হচ্ছে ওয়ান অফ দা যদি আসে, তাহলে এরপরে যদি আমাদের দেখো নাউনটা যদি প্লুরাল হয়, এরপরে কি হয়, নাউনটা প্লুরাল, নাউন প্লুরাল, তবুও আমাদের কি হবে, ভার্বটা সবসময় আমাদের কি হবে, ভার্ব সিঙ্গুলার, ভার্ব হবে কি সিঙ্গুলার। এখন দেখো তাহলে কি বললাম, কোশ্চেনটা কোথা থেকে আসছে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে আসছে। আর ওয়ান অফ মাই আর হচ্ছে ওয়ান অফ দা, এই দুটো ওয়ার্ডই থাকে। এই দুটো ওয়ার্ডের পরে যদি আমাদের নাউনটা প্লুরাল হয় তাহলে ভার্বটা কি হবে, সিঙ্গুলার। এখন দেখো, এখন আমাদের সিঙ্গুলার কোনটা আছে, ইজ, তাহলে আর এটা হবে না। ওকে, এটা আগে বাদ, আরটা আমাদের হবে না। এখন দেখো হ্যাভ এস দ্বারা সাধারণত আছে এমন একটা অর্থ মিন করে, আছে, কিন্তু দেখো হ্যাজ এর সময় কি হয়, V3 হয়, তাহলে এটা হওয়ার কোনো সম্ভাবনা নাই। উইলের পরে কি হয়, উইলের পরে ভার্বের V1 হয়। কিন্তু এইখানে আমার আছে কি ভাই, এখানে আছে গেটিং, উইল বি থাকলে আবার গেটিংটা ঠিক ছিল, তার মানে আমাদের এই অপশনটা বাদ, এই অপশনটা বাদ। ওকে, মানে আরটা হইতে পারতো, আর হচ্ছে ইজটা হতে পারতো। তাহলে দেখো আরটা কেন হবে না, কারণ আমরা বলছি নাউন কি আছে, নাউনটা হচ্ছে প্লুরাল, নাউনটা কি, নাউনটা হচ্ছে প্লুরাল, তাহলে আমাদের কি হবে, ভার্ব হবে সিঙ্গুলার। যেহেতু ভার্বটা আমাদের সিঙ্গুলার লাগবে, তাহলে এই বেচারাও কি হবে না। তাহলে আমাদের রাইট অ্যান্সার কোনটা, এ।
তাহলে আমরা বুঝলাম কি ওয়ান অফ মাই অথবা ওয়ান অফ দা যদি আসে তাহলে আমাদের নাউন প্লুরাল, ভার্ব কি হবে সিঙ্গুলার, আর বাকি অপশনগুলো আমাদের রাইট নয়। ওকে, ক্লিয়ার কিনা বলো তো আমাকে, বুঝতে পারছো? প্রথম কোশ্চেন কিন্তু আমাদের শেষ, আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব। ওকে, প্রথম কোশ্চেন আমাদের শেষ, আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব। আচ্ছা, প্রথম কোশ্চেন সবাই ক্লিয়ার? আচ্ছা, ওকে, এরপরে দেখো আমরা এরপর আরেকটা কোশ্চেন লিখবো। কোশ্চেন নাম্বার হচ্ছে আমাদের 2। কোশ্চেন নাম্বার হচ্ছে 2। আচ্ছা, কি বলতে জন, ওকে জন, ওকে জন as well as well John as well as his friends, John as well as his friends dash to drop, okay, to drop the course, okay, তাহলে আমরা অপশনগুলো লিখে ফেলি। wants, তারপর হচ্ছে will, তারপর হচ্ছে shall। ওকে, ঠিক আছে, আমরা তাহলে এই কোশ্চেনটা সলভ করব। কি বলছে? জন as well as his friends dash to drop the course। ওকে, ঠিক আছে, তাহলে এই কোশ্চেনটা আমরা একটু অ্যানসার করে ফেলি সবাই। এই কোশ্চেনটা কি হতে পারে? ওকে, সঞ্জিদা ইজ হবে, ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। ওকে, সঞ্জিদা অ্যানসার করে ফেলছি, ইজ হবে। ওকে, তারপর হচ্ছে ঐশী কমেন্ট করছে জি ভাইয়া ক্লিয়ার। ওকে, ঠিক আছে, ওকে ক্লিয়ার। ওকে নাদিয়া, ওকে ক্লিয়ার, ঠিক আছে ভাইয়া। এখন তাহলে এটা অ্যানসার করে ফেলো ফার্স্ট। এটা কি হবে সবাই একটু অ্যানসার করে ফেলো। ওকে, সবাই একটু অ্যানসার করে ফেলো ফার্স্ট, কি হতে পারে তাহলে আমাদের। আর অবশ্যই আমরা যারা যারা ক্লাসটা শেয়ার করিনি একটু কষ্ট করে আমরা কাইন্ডলি ক্লাসটা শেয়ার করে দিব, যাতে করে আমরা সব বন্ধুরা ক্লাসটা করতে পারি। ওকে, ওকে, আমরা তাহলে সবাই একটু কমেন্ট করার চেষ্টা করি। ওকে, তাহলে আমরা সবাই একটু কমেন্ট করব। ওকে, আচ্ছা, এখানে ঐশী কমেন্ট করছে কি ওয়ান্ট হবে, ঠিক আছে। আর হচ্ছে সাকিব কমেন্ট করেছে বি হবে। আচ্ছা, সঞ্জিদা কমেন্ট করেছে ওয়ান, ঠিক আছে। আমরা একটু ট্রাই করি, আমরা একটু দেখি কারা কারা পারি আমরা কোশ্চেন গুলো, ঠিক আছে। আর বাকিরা একটু ট্রাই করো, যারা যারা না পারবা ইনশাল্লাহ আমি অবশ্যই সলভ করে দিব। ওকে, ওকে, ঠিক আছে। ওকে, সিফাত, ওকে নাদিয়া কমেন্ট করেছে ওয়ান্স, ঠিক আছে। ওকে, সিফাত, ওকে ওয়ালাইকুম আসসালাম, জি ভাইয়া, কেমন আছো সিফাত? ওকে, মেহেদি বলতেছে ভুল হয়েছে। আচ্ছা, ঠিক আছে, ওকে, ভুল হলে আমি সলভ করে দিব, সমস্যা নেই। আচ্ছা, এরপর কে কমেন্ট করেছে? ওকে, সানভীর বলছে ওয়ান্স। ওকে, ওকে, হালিমা আক্তার সুমি, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, এত লেট কেন? ইনশাল্লাহ তোমাদের বলে দিব, আজকে আমি ক্লাস রুটিন তৈরি করে দিব তোমাদের। এখন সপ্তাহে ইনশাল্লাহ 3 দিন করে ক্লাস হবে, ঠিক আছে। তোমাদের ফ্রি লাইভ ক্লাসগুলো সপ্তাহে 3 দিন করে হবে, আশা করি তোমাদের অনেক উপকার হবে, ঠিক আছে। সপ্তাহে 3 দিন করে ক্লাস নিব, আশা করি তোমাদের যথেষ্ট উপকার হবে ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি দেখি কতটুকু হয়েছে তোমাদের। সবাই কমেন্ট করে ফেলেছো, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ক্লাসটা শুরু করে দিই। ওকে, আমরা সেকেন্ড কোশ্চেনে চলে গেলাম। আচ্ছা, তাহলে এখন দেখি আমাদের কোশ্চেনটা আসলে অ্যান্সারটা কি। ওকে, তাহলে আমরা কি লিখে নেই, এটা কোন টপিক থেকে আসছে? সেম আমরা আরেকবার লিখে নিব, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। ওকে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে কোশ্চেনটা এসেছে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে কোশ্চেনটা এসেছে। ওকে, তাহলে এইখানে আমাদের সেম, আবার আমরা কিছু ওয়ার্ড মনে রাখবো, কিছু কিছু ওয়ার্ড আমাদের মনে রাখতে হবে। কিরকম আমি কয়েকটা লিখে দেই, অ্যাজ ওয়েল অ্যাজ, তারপরে কি উইথ, টুগেদার উইথ, ওকে, টুগেদার উইথ, ওকে, উইথ টুগেদার উইথ, তারপরে কি অ্যাকাস্টম টু, ওকে, অ্যাকাস্টমড টু, ওকে, তারপরে কি আরো এরকম অনেকগুলো ওয়ার্ড আছে, ফ্যামিলিয়ার উইথ। ওকে, এই সকল ওয়ার্ডগুলো যদি বাক্যে থাকে, তোমরা এইগুলো বই থেকে বা ভাইয়ার যে লেকচার বুক সেখান থেকে একটু পড়ে নিও। এই সকল ওয়ার্ডগুলো যদি বাক্যে থাকে, এই সকল ওয়ার্ডগুলো যদি বাক্যে থাকে, তাহলে আমাদের কি কাজ? প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব, প্রথম সাবজেক্ট অনুযায়ী কি হবে ভাইয়া? প্রথম সাবজেক্ট অনুযায়ী আমাদের ভার্ব হবে। তাহলে প্রথম সাবজেক্ট অনুযায়ী যদি ভার্ব হয়, তাহলে এই বাক্যে প্রথম সাবজেক্ট কোনটা?
প্রথম সাবজেক্ট হচ্ছে আমাদের জন, তাহলে এটা হচ্ছে কি আমাদের ফার্স্ট সাবজেক্ট। প্রথম সাবজেক্ট কে আমাদের জন। তাহলে প্রথম সাবজেক্ট কিভাবে আছে? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। কিভাবে আছে? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাথে সবসময় কি হয়? ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়। আমি বলতে পারো ভাইয়া শ্যাল উইল কেন হলো না? আমাদের মনে রাখতে হবে বাক্যে যদি কোনো ইঙ্গিত না থাকে, বাক্যে যদি ফিউচার ফর্মের কোনো ইঙ্গিত না থাকে, তাহলে আমরা কখনোই ফিউচার ফর্ম ইউজ করব না, আমরা প্রেজেন্ট ফর্ম থেকে সবসময় ইউজ করব। কি বলছি আরেকবার বলি, বাক্যে যদি আমাদের ফিউচার টাইম বা ফিউচার কোনো রিলেটেড কোনো কথা না বলে, তাহলে আমরা কখনোই ফিউচার ফর্ম ইউজ করব না, আমরা শুধুমাত্র প্রেজেন্ট ফর্ম ইউজ করব। যেহেতু জন যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে ভার্বের সাথে কি হয়? এস বাই এস যুক্ত হয়। তাহলে আমাদের রাইট আনসার কোনটা? ওয়ান্টস। রাইট আনসার কোনটা? ওয়ান্টস। সবাই বুঝতে পারছো? একটু ভাইকে কমেন্টে জানাও সবাই বুঝতে পারছো। ওকে, ভাই একটু জানাও সবাই বুঝতে পারছো কিনা। ফার্স্ট ভাই একটু জানাও সবাই বুঝতে পারছো কিনা। ভাই একটু জানাতে হবে যে ভাইয়া এই পর্যন্ত বুঝতে পারছি। আর অবশ্যই ক্লাসটা একটু সবার মধ্যে শেয়ার দিয়ে দিও, যাতে করে সবাই ক্লাসটা করতে পারে। ঠিক আছে, ওকে মাহবুব ক্লিয়ার। ঠিক আছে ভাইয়া, ওকে ক্লিয়ার, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব। ওকে, পরবর্তী কোশ্চেন আমরা চলে যাব। আমরা একটু দেখি, তোমরা এখন বলো, তোমরা কিছুদিন আগে তোমাদের বিবি পরীক্ষা ছিল, তোমরা কারা কারা বিবি পরীক্ষা দিয়েছো? তোমাদের মধ্যে কারা কারা বিবি পরীক্ষা দিয়েছো ভাইকে একটু জানাও তো। তোমাদের মধ্যে কারা কারা বিবি পরীক্ষা দিয়েছো ভাইকে একটু জানাও। আর পরীক্ষা কেমন হয়েছে সেটা ভাইকে জানাও। আমি জানি তোমাদের পরীক্ষা অনেক ভালো হয়েছে না? ক্লাস থেকে বলছিলাম না কোশ্চেন থাকবে, ক্লাস থেকে দুইটা কোশ্চেন ছিল। তার একদিন আগে ক্লজের উপর একটা ক্লাস নিছিলাম, মনে করে দেখো, ক্লজ থেকে কিন্তু দুইটা কোশ্চেন ছিল। ক্লজ থেকে দুইটা কোশ্চেন ছিল। আর যেভাবে পড়াইছি, যে নিয়ম থেকে পড়াইছি, সেই নিয়ম থেকে কোশ্চেন আসছে বলছিলাম কিন্তু। ওকে, আই উড, ওকে, আই উড লিভ ইন অস্ট্রেলিয়া। ওকে, লিভ ইন অস্ট্রেলিয়া। ওকে, অস্ট্রেলিয়া if I dash citizenship. Okay, would got, okay, will get, okay, got, okay. আচ্ছা ঠিক আছে, নাও তোমরা অপশনগুলো একটু চুজ করো। ওকে, তোমাদের এক্সাম কেমন হয়েছে দেখি। ওকে ভাই, বিবি কোশ্চেন জঘন্য করছে। আচ্ছা, বিবি কোশ্চেন জঘন্য করছে না? বিবি কোশ্চেন তো সহজ ছিল, বিবি কোশ্চেন তো সহজ ছিল, কিন্তু তোমরা কোশ্চেন ধরতে পারো নাই। সবচেয়ে বড় কথা হচ্ছে তোমরা কোশ্চেন ধরতে পারো না, তোমরা পড়ালেখা করো না। ঠিক আছে, কোশ্চেন যথেষ্ট সহজ ছিল। ওকে, সামিয়া চৌধুরী, ওকে ওয়ালাইকুম আসসালাম। সামিয়া কেমন আছো ভাইয়া? ওকে, আচ্ছা সানবীর বলতেছে ভাই কুত্তা মারা কোশ্চেন করছে। এই তুই কুত্তা মারা কোশ্চেন করছে, এটা ট্রান্সলেট কর। তুই তো কমার্সের, তুই ট্রান্সলেট করে দে যে ভাই কুত্তা মারা কোশ্চেন করছে, এটা ইংলিশে ট্রান্সলেট কর। এমন এমন ভাষা বলে উল্টা পাল্টা। ওকে, বুঝতে পারছি ভাইয়া, ঠিক আছে, থ্যাংক ইউ নাদিয়া। বা জিকে অলমোস্ট 12-14টা কমন ছিল। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ জিকেটা কমন থাকারই কথা, কেননা জিকে যে সাজেশনটা দিয়েছিলাম ওইখান থেকে আসলে কমন ছিল অনেকগুলো কোশ্চেন। আচ্ছা, ঐশী ডি নাম্বার হবে, গেট হবে, ঠিক আছে। আচ্ছা সামিয়া গট হবে, ঠিক আছে। ওকে, অ্যান্সার পরে বলে দিব। ভাই বাংলা ফার্স্ট পেপার থেকে কোশ্চেন কম কোশ্চেন করছে। আচ্ছা, বাংলা ফার্স্ট পেপার থেকে কোশ্চেন কম করবে, এটা তো স্বাভাবিক। গত বছর বাংলা ফার্স্ট পেপার থেকে 13 থেকে 14টা কোশ্চেন আসছে, তো এবার একটু কম করবে, এটা খুবই স্বাভাবিক। ওকে, মাহবুব বলতেছে সি হবে, সানভীর সি হবে। আচ্ছা ঠিক আছে, ওকে সবাই একটু দেখো তো। আবার দিছি। ওকে ঠিক আছে, তাহলে গড হবে। ওকে, সাকিব কমেন্ট করছে গড। ওকে ঠিক আছে, সঞ্জিদা কমেন্ট করছে গড, ঠিক আছে। ওকে, তাহলে আমরা একটু এখন একটু অ্যান্সারটা একটু ভালো মতো নিজের একটু দেখবো। আসলে আলটিমেটলি অ্যান্সার কোনটা হতে পারে সেই জিনিসটা আমরা একটু দেখবো। ঠিক আছে, ওকে, তাহলে আমরা একটু অ্যান্সারে চলে যাই। ওকে, এখন দেখো, এখন আমরা প্রথমত বলবো যে এই কোশ্চেন আমাদের কই থেকে আসছে। তাহলে আমি আগে লিখে দিই, কোশ্চেনটা হচ্ছে আমাদের কন্ডিশনাল সেন্টেন্স থেকে আসছে। কই থেকে আসছে? কন্ডিশনাল সেন্টেন্স, কন্ডিশনাল সেন্টেন্স। ওকে, কন্ডিশনাল সেন্টেন্স থেকে আমাদের প্রশ্নটা এসেছে। ওকে, এখন কন্ডিশনাল সেন্টেন্স থেকে কোন কন্ডিশন থেকে আসছে সেটা আমরা একটু দেখি। এটা হচ্ছে একটা সেকেন্ড কন্ডিশনের রুলস। কোন কন্ডিশনে? সেকেন্ড কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন আমরা কিভাবে বুঝবো? সেকেন্ড কন্ডিশনটা আমরা এটা কিভাবে বুঝবো লিখে দিই, দেখো সেকেন্ড কন্ডিশন। দেখো সেকেন্ড কন্ডিশন, এখন সেকেন্ড কন্ডিশন কিভাবে বুঝবো? কেননা দেখো আমাদের ইফ প্লাস ভি ওয়ান আছে, সরি উড প্লাস ভি ওয়ান আছে। কি আছে? উড প্লাস ভি ওয়ান।
সেকেন্ড কন্ডিশন বুঝে শর্ত কি দেখো, উড, তারপর হচ্ছে কুড, মাইট, আর হচ্ছে শুড, এই কটা ওয়ার্ড যদি থাকে তাহলে মনে রাখবে এরপর যদি ভিওন থাকে তাহলে তোমাকে বুঝতে হবে। এখন বলতে পারো যে ভাই এই কটা দেখে আমরা কেন বুঝবো, ভার্বের ভি2 থাকলে তো সেকেন্ড কন্ডিশন। এখন দেখো আমাদের সেন্টেন্সটায় উল্টাপাল্টা কাজ করছে। কি কাজ করছে, ইফটাকে তারা মাঝখানে দিয়ে দিছে, ইফটাকে কোথায় দিয়ে দিছে, মাঝখানে। তাহলে ইফটা যদি মাঝখানে চলে যায় তাহলে দেখতে হবে আমার আগের অংশটুকু কিভাবে আছে, আগের অংশটুকু কিভাবে আছে সেটা দেখে আমাদের কাউন্ট করতে হবে। দুইটা দিতে হয়, একটা হচ্ছে আমরা উড কুড মাইট শুড প্লাস ভিওন এটা আছে কিনা দেখবো, অথবা ভি2 আছে কিনা সেটা দেখবো। যেহেতু আমাদের এইখানে অংশটুকু বের করতে বলছে, এইটুকু আমরা জানি না, তাহলে আমাদের অবশ্যই কি কাজ করতে হবে, ইফের আগে যতটুকু মানে একদম পরিপূর্ণ আছে ওইটুকু নিয়ে আমরা আগে আলোচনা করব। তাহলে আমরা যদি দেখতেছি উড প্লাস ভিওন আছে, তাহলে চোখ বন্ধ করে এটা কোন কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন। এখন তাহলে দেখো সেকেন্ড কন্ডিশনের স্ট্রাকচারটা কি, সেকেন্ড কন্ডিশনের স্ট্রাকচার কি, ইফ প্লাস পাস্ট সিম্পল, পাস্ট সিম্পল, পাস্ট সিম্পল মানে কি ভি2, পাস্ট সিম্পল মানে ভি2 হলে পরবর্তী অংশ কি হয়, এই যে উড কুড মাইট শুড প্লাস ভিওন। তাহলে আমাদের প্রথম অংশ যেহেতু উড প্লাস ভিওন দিয়ে দিচ্ছে, তাহলে এইখানে কি হবে, ভি2 হবে। তাহলে এখানে কি হবে, ভি2। তাহলে রাইট অ্যান্সার কোনটা, ভি2। আর আমরা জানি একবার ভি2 আসলে উড প্লাস ভিওন তো একবার চলে আসে, তাহলে এটা হবে না। ওকে, আর দেখো সেকেন্ড কন্ডিশনে কখনো ফিউচার ফর্মে হয় না, তাহলে এইটা হবে না। আর আমাদের যদি উড প্লাস ভিওন সেকেন্ড কন্ডিশন, তাহলে আমাদের প্রেজেন্ট টেন্সেও হবে না। তাহলে আমার রাইট অ্যান্সার কি, গট। যাদের যাদের হয়েছে তাদের জন্য বেস্ট অফ লাক। ওকে, যাদের যাদের হয়েছে তাদের জন্য বেস্ট অফ লাক। ওকে ঠিক আছে, হালিমা কমেন্ট করছে গট হবে, নাজিয়া কমেন্ট করছে গট হবে। ওকে, ঐশী আবার ছবি দিতেছে মানে তারটা হয় না, ইস আচ্ছা ঠিক আছে। ওকে, সামিয়া চৌধুরী ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট সাবজেক্ট প্লাস উড কুড মাইট প্লাস বিয়ন্ড, ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। ওকে, তুমি লিখে দিছো, যারা পরবর্তীতে আবার ক্লাসটা করবে আমার স্টুডেন্টরা, তারা অবশ্যই ইনশাআল্লাহ আরেকবার দেখে নিবে, সমস্যা নেই, থ্যাংক ইউ। ওকে, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব। এটা সবাই ক্লিয়ার না, এটা সবাই ক্লিয়ার? কার কার মনে হবে যে বিউপিতে চান্স হবে বলো তো আমাকে একটু, কার কার মনে হয়, তোমরা যারা যারা বিউপিতে পরীক্ষা দিচ্ছ কার কার মনে হয় যে চান্স হবে? ওকে, কার কার মনে হচ্ছে যে আমরা চান্সটা পাবো, কারো কি মনে হয় যে আমাদের চান্সটা হবে? 3 নম্বর কোশ্চেন শেষ, আমরা এখন 4 নম্বর কোশ্চেন নিয়ে আলোচনা করব। ওকে, 4 নম্বর কোশ্চেন প্রথমে হচ্ছে আমাদের গ্যাপ। ওকে, দা লিজেন্ডারি, ওকে দা লিজেন্ডারি, ওকে দা লিজেন্ডারি লস্ট কন্টিনেন্ট, ওকে লস্ট কন্টিনেন্ট, ওকে কন্টিনেন্ট অফ, ওকে Atlantis may someday be found, may someday be found, okay be found। ওকে ঠিক আছে, আমরা একটু দেখি দ্য ব্রিফ, believing, believing, okay it is believed, it is believed। আর হচ্ছে নো আর্টিকেল, ওকে নো আর্টিকেল। ওকে ঠিক আছে, না এখানে দেখো কি অ্যান্সার হতে পারে, না কোশ্চেনটা সলভ করো সবাই, কোশ্চেনটা সবাই সলভ করে ফেলো। ওকে আচ্ছা, ওকে সামিয়া বলতেছে ইয়েস, ওকে ঠিক আছে থ্যাংক ইউ। ওকে আমি দেই নেই দিলে পাইতাম, ওকে ঠিক আছে। ঐশী বলতেছে আমি দেই নেই দিলে পাইতাম, ঠিক আছে দিলে ভালোই তো, দেখতা তাহলে কোশ্চেনটা কেমন হয়। তবে যেহেতু অ্যাডমিশন টাইমে বা 2024-25 অ্যাডমিশনের যেহেতু প্রথম পরীক্ষা ছিল, আমি যদি সবাইকে সাজেস্ট করছি, আমি জানি না তোমাদের ক্লাসে আমি সাজেস্ট করছি কিনা, তো সবাইকে আমি সাজেস্ট করছিলাম যে প্রথম পরীক্ষাটা যেহেতু অ্যাডমিশন সিজনের ফার্স্ট পরীক্ষা, তাহলে পরীক্ষা ধরো অনেক মানুষ দেখতাম, তারপর ধরো পরিবেশটা তোমার কাছে নতুন মনে হইতো, কম সময়ের মধ্যে অনেকগুলো কোশ্চেন দাগানোর যে একটা ভয়ভীতি কাজ করতো, তারপর ধরো টাইম ম্যানেজমেন্টের যে ইস্যুটা ছিল, তারপর ধরো পরীক্ষা হলে যাওয়া, গিয়ে আগে আগে বসে থাকা, টাইম মতো হলে ঢুকা, পরীক্ষা দিয়ে বের হওয়া, এই জিনিসগুলো তোমার একটু অভিজ্ঞতা অর্জন করতে পারতা। যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা যেহেতু এর পরবর্তী পরীক্ষা, তার আগে কোনো পরীক্ষা যতদূর জানি নাই, তো এর ফলে একটু পরীক্ষা দিতে পারলে ভালো হইতো। ওকে ঠিক আছে, আচ্ছা ওকে ওকে দুর্জয় ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, তুমি চলে আসছো, ঠিক আছে। মাহবুব বলতেছে সি, সানভি বলতেছে সি হবে। আচ্ছা কিসের বিউপি, আমার ডিরেক্ট কাজী অফিসে পরীক্ষা দিব ভাইয়া। কাজী অফিসে কেন পরীক্ষা দিবা, সি কি অশ্লীল পোলাবেন, মাত্র পরে হইতেছে ইন্টার সেকেন্ড ইয়ারে, এখন সে কাজী অফিসে চলে যাবে, দেখছো।
ওকে, সামিয়া চৌধুরী ওকে বলতেছে ডি নাম্বারটা হবে। ওকে, মেহেদী হাসান সাকিব সি নাম্বার অ্যান্সার হবে। ওকে, দুর্জয় সি নাম্বারটা। দুর্জয় তুমি কি সবারটা দেখে দেখে কপি মারতেছো? দুর্জয় তুমি কি সবারটা দেখে দেখে কপি মারতেছো? ওকে, হালিমা বলতেছে সি নাম্বারটা হবে। ঠিক আছে, সঞ্জিদা সি নাম্বার। আচ্ছা, তাহলে আমরা একটু অ্যান্সার গুলো একটু দেখি কি অ্যান্সার আমাদের হতে পারে। ওকে, প্রথমত হচ্ছে এই কোশ্চেন হচ্ছে আমাদের কই থেকে আসছে? সাধারণত এই কোশ্চেনটা হচ্ছে আমাদের মিসসেলেনিয়াস থেকে আসছে। মিসসেলেনিয়াস, মিসসেলানিয়াস। মিসসেলেনিয়াস বলতে কি বুঝো? ওয়ান কাইন্ড অফ মিসসেলেনিয়াস বলতে পারো, অথবা বলতে পারো ক্লোজ থেকে আসে, ক্লোজ মার্কার। ক্লোজ মার্কার থেকেও এই কোশ্চেনটা আসছে। আচ্ছা, এখন তাহলে আমরা কোশ্চেনটা একটু ভালো মতো একটু দেখি। এখন দেখো আমাদের কি আসছে, দ্য লিজেন্ডারি লস্ট কন্টিনেন্ট অফ আটলান্টিস। তাহলে দেখো আমাদের অলরেডি কি দেওয়া আছে, তাহলে অলরেডি এই যে দা থেকে শুরু হয়ে দ্য লিজেন্ডারি লস্ট কন্টিনেন্টস অফ আটলান্টিস। ওকে, তাহলে দেখো তাহলে অলরেডি আমাদের এই শব্দ কিন্তু ওয়ান কাইন্ড অফ সাবজেক্ট দিয়ে দিয়েছে। এই শব্দ কি আছে, সাবজেক্ট দিয়ে দিয়েছে। এখন দেখো দা বিলিফ, দা বিলিফ। এখন দেখো সাধারণত আমাদের কিছু কিছু ওয়ার্ড আছে কিরকম, যেমন ধরো বিলিভ, মেনশন, আন্ডারস্ট্যান্ড, ওকে, রিপ্লাই। ওকে, দেখি দাঁড়াও আর কিছু ওয়ার্ড আছে, দাঁড়াও। ওকে, রিলাই। ওকে, দেখো আমি সাধারণত এই কটা ওয়ার্ড লিখে আমার বাড়িগুলো মনে পড়তেছে না। দেখো এই সকল ওয়ার্ড যদি বাক্যে থাকে, এই সকল ওয়ার্ড যদি বাক্যে থাকে, এগুলো সাধারণত কখনো আমাদের নাউন ফর্মে হয় না। যেমন ধরো এগুলো কি হয়, যেমন ইট ইজ বিলিভ দ্যাট, ইট ইজ মেনশন দ্যাট, ইট ইজ আন্ডারস্টুড দ্যাট, বা ইট ইজ রিপ্লাইড দ্যাট, বা ইট ইজ রিয়ালাইজ দ্যাট, এরকম একটা অর্থ প্রকাশ করে। তাহলে দেখো এখন বিলিভিং হবে না। বিলিভিং কেন হবে না? এটা মনে করো জিরান পাশাপাশি সাবজেক্ট আকারে বসতে চায়। এই কিভাবে বসতে চায়? জিরান এই কিভাবে বসতে চায়? সাবজেক্ট আকারে। কিন্তু দেখো এই সেন্টেন্সে অলরেডি আমাদের সাবজেক্ট দিয়ে দিছে, দ্য লিজেন্ডারি লস্ট কন্টিনেন্ট অফ আটলান্টিস। তাহলে আমাদের অলরেডি কি আছে, সাবজেক্ট আছে। তার মানে এর সাবজেক্ট আকারে বসতে চাইলেও একে আমরা নিতে পারবো না, কেননা অলরেডি আমার সাবজেক্ট আছে। ওকে, দেখো দা বিলিভ, কি বললাম, এইভাবে কখনো ওয়ার্ড গুলো ইউজ হয় না। এসব শব্দগুলো সাধারণত কিভাবে ইউজ হয়, ভার্ব আকারেই বসে। দ্যাটস ওয়াই এও রাইট অ্যান্সার না। আর দেখো নো আর্টিকেল দ্বারা তোমাকে কনফিউশনে ফেলে দিবে, কেননা অলরেডি যেহেতু আর্টিকেল আছে তাইলে আর্টিকেল হবে না। কিন্তু দেখো এখানে আর্টিকেলে তো কোনো ব্যাখ্যা নাই, এখানে মেইন কথা হচ্ছে তোমার ওয়ার্ডটা কি লাগবে, বিলিভ। মানে দেখো ইট ইজ বিলিভ। এখন দেখো আবার একটা কথা আছে, বিলিভ মেনশন, যে বিলিভের পর আবার দ্যাট দিলে হয়, দ্যাট না দিলে হয়। তাহলে দেখো ইট ইজ বিলিভ, এটি বিশ্বাস করা হয় যে দ্য লিজেন্ডারি লস্ট কন্টিনেন্ট অফ আটলান্টিস মে সামডে বি ফাউন্ড। তাহলে কি আমাদের ইট ইজ বিলিভ, ইট ইজ মেনশন, ইট ইজ ডিক্লেয়ার, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। এখানে দ্যাটটা উজ্জ্ব আছে, এখানে একটা দ্যাট দিলে বাক্যটা আরেকটু পরিপূর্ণ হইতো বা তোমরা বুঝতে পারতা, কিন্তু এখানে দ্যাটটা উজ্জ্ব আছে। বিলিভের সাথে চাইলে আমরা দ্যাটটা উজ্জ্ব রাখতে পারি। সে, টেল, থিঙ্ক, বিলিভ, চারটা ওয়ার্ড। দেখো চারটা ওয়ার্ড কি কি, দেখো সে, টেল, থিঙ্ক, বিলিভ। এই চারটা ওয়ার্ডের সাথে তুমি চাইলে দ্যাট ইউজ করতে পারো, না ইউজ করতে পারো। এইগুলোকে বলা হয় অপশনাল দ্যাট। অপশনাল দ্যাট, অপশনাল দ্যাট মানে কি, মানে এরপরে দ্যাট থাকলেও হবে, না থাকলেও মনে রাখতে হবে যে এখানে দ্যাটটা আছে, উজ্জ্বলভাবে আছে বা হাইড করা আছে। তাহলে আমাদের রাইট অ্যান্সার কি, ইট ইজ বিলিভ দ্য লিজেন্ডারি লস্ট কন্টিনেন্ট অফ আটলান্টিস মে সামডে বি ফাউন্ড। বুঝতে পারছো সবাই? বলো তো আমাকে, সবাই বুঝতে পারছো কিনা একটু? ওকে, সুমাই আক্তার উর্মি। ওকে, সুমাই আসছো, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ওকে, ওকে ঠিক আছে। আচ্ছা না ভাইয়া, আমি নিজে থেকে বলছি, সোর্স পশ্চিম দিক থেকে ফিরা করতেছি। আচ্ছা ঠিক আছে, ওকে ক্লাস করো, কথা বলো না। লামিয়া ওকে, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা বুঝতে পারছো, ক্লিয়ার, ঠিক আছে। ওকে, দেখছো কোশ্চেনগুলো কত সহজ। তোমাকে শুধুমাত্র মনে রাখবা, পরীক্ষা হলে তোমাকে সবচেয়ে বেশি প্যাচে ফেলাবে এমন কোশ্চেন গুলাই। ঠিক আছে, আর আমি চেষ্টা করি যেন তোমরা যেন কিছুটা শিখতে পারো, আসছো ক্লাস করার জন্য, কিছু যেন শিখে নিয়ে যাইতে পারো। তো সেই জন্য মূলত কোশ্চেনগুলো খুঁজে খুঁজে বের করা। আমি একটু আগে কোশ্চেনগুলো খুঁজতেছিলাম, বুঝতে পারছো, প্রিভিয়াস ইয়ারে, বা দেখা যায় আমার কাছে যে কোশ্চেন আছে আমি ওইখান থেকে কোশ্চেনগুলো খুঁজতেছিলাম যে দেখি কোন কোশ্চেনগুলো তোমাদের দেওয়া যায়, যে কোশ্চেনগুলো তোমাদের একটু কনফিউশন মনে হবে, বা যে কোশ্চেনগুলো তোমাদের একটু প্যারা দিবে। ওকে, এখন আমরা পুরো 5 নম্বর কোশ্চেন। ওকে, 5 নম্বর কোশ্চেন কি বলতেছে? আচ্ছা, ইন্টারেস্ট। ওকে, ইন্টারেস্ট। ওকে, ইন্টারেস্ট is a device, is a device. Okay, dash two functions. Okay, two functions. Okay, two functions in the economy, in the economy. Okay,
ইন দ্য ইকোনমি। ওকে, ঠিক আছে, তাহলে আমরা দেখি দ্যাট সার্ভস, ওকে, দ্যাট সার্ভিসেস, ওকে, না, দ্যাট সার্ভিসেস, ওকে, সরি সার্ভসই হবে, ওকে, দ্যাট সার্ভস, দ্যাট ইজ সার্ভস, ওকে, দ্যাট ইজ সার্ভস, ওকে, তারপর হচ্ছে শুধু সার্ভস আর হচ্ছে ডি নাম্বারটা হচ্ছে ক্যান বি সার্ভড, ওকে, ক্যান বি সার্ভড, ওকে। নাও অ্যান্সার করা ট্রাই করো, দেখি কি হবে অ্যান্সার, সবাই একটু চেষ্টা করো। ওকে, ঠিক আছে, ওকে, মাহফুজ, ওকে, ওয়ালাইকুম আসসালাম মাহফুজ ভাইয়া, আপনি কি কক্সবাজার চলে গেছেন? কক্সবাজার, মাহফুজ, আপনি এখনো কক্সবাজার যান নাই? পড়ালেখা নাম বন্ধ নয়, সে যেতেছে ঘুরতে কক্সবাজার, ভালো, ঠিক আছে, ওকে, আচ্ছা, ওকে, তাহলে আমরা একটু ক্লাসটা দেখি ওখানে কি হতে পারে। ওকে, এইটার অ্যান্সার কি হবে, সবাই একটু ট্রাই করি আমরা, এইটার অ্যান্সার কি হবে? ওকে, এটা আমরা একটু অ্যান্সার শেষ করি। ওকে, আমরা সবাই একটু এটা অ্যান্সার করার চেষ্টা করবো, এটা অ্যান্সার কি হবে দেখি, কে কে অ্যান্সারটা পারে, কে কে রাইট করতে পারে। ওকে, আচ্ছা, অনেকে বলতেছে এ নাম্বারটা হবে, ওকে, মাহবুব ক্লিয়ার ভাই, ওকে মাহবুব এ নাম্বারটা, নাদিও বলতেছে এ, সানবীর বলতেছে এ, আচ্ছা ঠিক আছে, ওকে, 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 আর কারা কারা অ্যান্সারটা পারতেছো দেখি, সবাই একটু ফাস্ট অ্যান্সার করিও, তাহলে আমি মনে করো তোমাদের কোশ্চেনটা সলভ করে দেবো, মাত্র 5 নম্বর কোশ্চেন, অলরেডি আমাদের 40 মিনিট শেষ, ঠিক আছে, লেট করা যাবে না, ওকে। ওকে, ঠিক আছে, তাহলে মোটামুটি যারা যারা অ্যান্সার করছো আমি সেটা অ্যান্সার ধরেই আমি মোটামুটি শুরু করে দিই, কেননা সময় নষ্ট করব না। ওকে, ঠিক আছে, তাহলে শুরু করে দিই, দেখি আমাদের কি কি অ্যান্সার আসছে, আমরা সেই অনুপাতে, ওকে, তাহলে আমরা একটু দেখি। আচ্ছা, ওকে, ঠিক আছে, ওকে, সামিয়া, ইজ এর পর সার্ভস কেমনে হবে, তাই অ্যান্সার এ, হ্যাঁ ঠিক আছে। এই যে সামিয়া যে কথাটা বললো, আসলে ভাই সবচেয়ে বড় কথা হচ্ছে তোমার সেন্টেন্স, তুমি কোনটা রাইট অ্যান্সার হবে সেটা বুঝার তোমার টেকনিকটা হচ্ছে এটা, যে তুমি আগে দেখো কোনটা অপশন হবে না, তুমি মনে রাখবা পরীক্ষা হলে তুমি আগে দেখবা যে তোমার কোন অপশনটা তোমার ভুল আছে, ওইটা যদি তুমি খুঁজে বের করতে পারো তাহলে তোমার জন্য বাকিগুলো ইজি, একদম সহজ কথা। তুমি ট্রাই করবা যে তুমি খুঁজে বের করবে যে ভাই কোনটা উত্তর হবে না, ওইটা বের করতে পারলে তুমি রাইটটা এমনি পেয়ে যাবা, বুঝতে পারছো? এটা একদম একটা মজার একটা জিনিস, যে এটা বুঝতে পারবে। ইসনিয়া, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ওকে, মুন্না ভাই, আগামী বিয়ে দাওয়াত সবাই, আচ্ছা তোর, তুই আমার বিয়ের দাওয়াত নিয়ে তোর চিন্তা করতে হবে না, তুই বেশি কথা বলস। এই এই পোলারের গ্রুপ থেকে বের করে দিব, এই পোলারের পেজ থেকে বের করে দিব, এই পোলা বেশি কথা কয়। ওকে, দেখো, তাহলে আমাদের মেইন কথা হচ্ছে আমরা কোশ্চেনটা পড়ি, ইন্টারেস্ট ইজ এ ডিভাইস ড্যাশ টু ফাংশন ইন দা কি ইকোনমি। তাহলে এখন দেখো ওই যে কি যেন সামিয়া যেটা বললো, দ্যাট এর পরে ইজ এর পরে আবার ভার্বের সাথে এস বাই এস, ইজ এর পরে আবার ভার্বের সাথে এস বাই এস, তার মানে দ্যাটস ওয়াই এটা কি কখনো হবেই না, কেননা অক্সিলারি ভার্ব আসলে এরপরে দুইটা ফর্ম আসতে পারে, কি 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 আসতে পারে, একটা হচ্ছে আমার হয় প্যাসিভ হবে, প্যাসিভ হলে কি হয় পি3, হয় প্যাসিভ অথবা কি হবে কন্টিনিউয়াস হবে, তাহলে কি ভার্ব প্লাস আইএনজি, দ্যাটস ওয়াই দুইটার একটাও নাই, তার মানে এই বেচারা আগে বাদ। ওকে, এখন দেখো, ইন্টারেস্ট ইজ এ সার্ভিস, আবার সরি ইন্টারেস্ট ইজ এ ডিভাইস সার্ভিসেস, দেখো অ্যান্সারটা কেন এটা হবে না, অলরেডি আমাদের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ইন্টারেস্ট, এর সাথে ঠিক আছে আমাদের সার্ভস হইতে পারতো, কিন্তু দেখো অলরেডি আমাদের অক্সিলারি ভার্ব চলে আসছে, তাহলে ইন্টারেস্ট ইজ এ ডিভাইস, অলরেডি আমাদের সাবজেক্ট ভার্ব অবজেক্ট আছে, তাহলে এরপরে তুমি যদি একটা সেন্টেন্স শুরু করতে চাও তাহলে অবশ্যই তোমার কি লাগবে, একটা ক্লোজ মার্কার লাগবে, তুমি ডিরেক্ট তো ভার্ব আনতে পারবা না, তাহলে সি নাম্বারটা আমার হচ্ছে না। ওকে, এরপরে দেখো, ইন্টারেস্ট ইজ এ ডিভাইস ক্যান বি সার্ভ, এই যে এইখানে যে ব্যাখ্যাটা দিলাম যে অলরেডি অক্সিলারি ভার্ব অথবা আমাদের একটা ভার্ব চলে আসছে, এরপরে যদি আমরা কোনো সেন্টেন্স নিয়ে কথা বলতে যাই তাহলে অবশ্যই সেই সেন্টেন্সে কি লাগবে, একটা ক্লোজ মার্কার লাগবে, ক্লোজ মার্কার ছাড়া পরবর্তী সেন্টেন্সটা তুমি শুরু করতে পারতেছো না, দ্যাটস ওয়াই ক্যান বি সার্ভ, এটা হচ্ছে না, তাহলে রাইট অ্যান্সার কোনটা, দ্যাট সার্ভস। ওকে, দেখো সবাই বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও তো ভাইয়া, সবাই বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও। ওকে, সবাই বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও। ওকে, আসসালামু আলাইকুম শরণ ভাই,
অনেকদিন পর শরণ ভাইয়ের সাথে কথা। ভাই কেমন আছেন? আপনি তো মিয়া শুধুমাত্র আমারে বলেন জাহাঙ্গীরনগর আসবেন আসবেন, একদিন আসেন, একদিন আড্ডা মারি, আসেন, কবে আসবেন আমাকে জানায়েন, ইনশাল্লাহ আমি এখন মোটামুটি ফ্রি আছি। আচ্ছা সানজিদা বুঝতে পারছো, সানভীর ওকে ঠিক আছে, সি হবে না, ক্লজ একটা ভার, একটা ভার দুইটা হবে না, ঠিক আছে ঠিক আছে ওকে, হ্যাঁ বুঝতে পারছো ওকে ভাই, আমি এক্সাম দিব, আপনার এক্সাম আছে। আচ্ছা ঠিক আছে ওকে, তাহলে এই পর্যন্ত মোটামুটি ক্লিয়ার, আমরা তাহলে পরবর্তী কোশ্চেনে চলে যাব। আচ্ছা ঠিক আছে ওকে, আজকে আমি ইনশাল্লাহ রাতে ট্রাই করবো, আজকে জানি না আজকে পারবো কিনা, আজকে একটু ব্যস্ত আছি, ইনশাল্লাহ আমি রুটিন করে দিব যে আমি অমুক অমুক দিনে ক্লাস নিব, তাহলে তোমরা অমুক অমুক দিনে ক্লাসে থাকবা। আর হচ্ছে আমাদের ডিউ প্রিপারেশন ক্লাসগুলো মোটামুটি আমরা টোটাল ক্লাস নিব 10টা, আমাদের 10টা ফ্রি ক্লাস হবে, ওকে, আমাদের 10টা, ওকে, 10 ফ্রি লাইভ ক্লাস, ওকে। এই 10টা ক্লাসের মধ্যে আমরা কিভাবে ভাগ করছি দেখো, সম্পূর্ণ ফ্রি তোমাদের জন্য। আমরা এর মধ্যে 5টা ক্লাস নিব হচ্ছে গ্রামার, 5টা ক্লাস হচ্ছে আমরা গ্রামার নিব, ওকে, গ্রামার, ওকে, 5টা ক্লাস হচ্ছে গ্রামার। এরপরে দেখো 10টা ক্লাস নিব, 10টা নিব, আচ্ছা আগে 10টা নেই, তারপর হচ্ছে 3টা ক্লাস নিব হচ্ছে লিখিত, রিটেন, আর 2টা ক্লাস নিব হচ্ছে ভোকাবুলারি, ওকে। দেখো আমরা হচ্ছে এভাবে হচ্ছে আমরা ক্লাস প্যারাগ্রাফ সাজাইছি। দেখো তোমাদের জন্য দেখো 10টা আমাদের ফ্রি ক্লাস, 10টা আমাদের ফ্রি ক্লাস কিভাবে, দেখো সবার জন্য উন্মুক্ত, 10টা আমাদের ফ্রি লাইভ ক্লাস হবে, 5টা হচ্ছে গ্রামার, এখানে দেখো আমাদের 10টা হচ্ছে, আমাদের 10টা, হ্যাঁ ঠিক আছে, 10টা ফ্রি ক্লাস, তার মধ্যে 5টা কি আমাদের, 5টা হচ্ছে আমাদের কি কি ক্লাস, গ্রামার, 3টা রিটেন, 2টা হচ্ছে ভোকাবুলারি। আশা করি ইনশাল্লাহ এইটুকু ক্লাসগুলো করতে পারলে তোমাদের মোটামুটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি আর হচ্ছে সি ইউনিট নিয়ে তোমাদের কোনো চিন্তা করতে হবে না, ঠিক আছে। একটু হচ্ছে এই যে তারেক ইংলিশ কলেজের পক্ষ থেকে ক্লাসগুলো হবে। এরপরে ধরো এইটা তো সম্পূর্ণ ইংলিশ গেল, আমি যদি ইনশাল্লাহ সময় পাই তোমাদের জন্য বাংলা আর জিকে ক্লাসগুলো আনার চেষ্টা করবো, দেখি যদি পারি, ইনশাল্লাহ জানি না আল্লাহ কতদিন, মানে আমি তো সুস্থ থাকি না, সুস্থ থাকলে ইনশাল্লাহ অবশ্যই নিবো। তাহলে এইটুকু তোমাদের জন্য প্যাটার্ন, ইনশাল্লাহ তোমরা এইটুকু লিখে রাখো, এইটুকুর উপরে ইনশাল্লাহ ক্লাস হবে, ওকে। খুবই সহজভাবে ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করবো যেন তোমরা সবাই ক্লাসগুলো বুঝতে পারো আর পাশাপাশি তোমাদের জন্য অনেক উপকার হয়, ওকে ওকে। আমরা এখন চলে যাবো হচ্ছে 6 নম্বর কোশ্চেনে। আচ্ছা ওকে, 6 নম্বর কোশ্চেন কি বলতেছে, ওকে, okay, okay, although, okay, sunlight, okay, although sunlight appears, although appears white, okay, dash is actually a combination of all the colors, okay, of the, okay, ওকে, তাহলে আমরা অপশনগুলো একটু ট্রাই করি। দ্যাট ইজ, ওকে, দ্যাট ইট, ওকে, তারপর শুধুমাত্র ইট, ওকে। সি নাম্বার হচ্ছে বিকজ ইট, ওকে, বিকজ ইট। আর ডি নাম্বার হচ্ছে আমাদের শুধুমাত্র হি কেন দিছে আমি জানি না, তোমরা ইজিলি বুঝতে পারবো যে এই অ্যান্সার হি কখনো হবে না, ওকে। নাও সবাই সলভ করে ফেলো ফার্স্ট, আমরা সবাই একটু সলভ করে ফেলি, ওকে। ইজের পরে প্যাসিভ হলে ভি3, কন্টিনিউয়াস হলে ভার্বের সাথে আইএনজি, ভেরি গুড, ওকে। সঞ্জিদা, ওকে, কি খাওয়াবেন, ওকে, কি খাওয়াবো মানে তোরে, এরা মাহফুজ তুই অনেক দুষ্টামি করতেছিস ক্লাসের মধ্যে, তোরে কিছু খাওয়াবো না, ওকে, আজকে তো তোরে চা খাওয়াইলাম। সামিয়া, ওকে, থ্যাংক ইউ, ওকে, ঠিক আছে, ওয়েলকাম, ওকে। বি ইউনিট আর সি রিটেন আলাদা, হ্যাঁ ওই রিটেন ক্লাসগুলো লাইভে নিব না, ক্লাসগুলো কিভাবে নিব, ক্লাসগুলো রেকর্ড করে আপলোড দিব, কেননা লিখিত ক্লাস দেখা যায় লিখতে গেলে অনেক সময় লাগবে, ঠিক আছে। আমার কাছে যে রিটেন যে শর্টকাট আছে আমি ওইটা তোমাদের লাইভে ক্লাস নিতে পারবো না, ওটা হচ্ছে আমি দেখি কোনোভাবে রেকর্ড করে আপলোড দিয়ে দিব, কেননা ওইটা এভাবে নেওয়া সম্ভব না, ওকে। আচ্ছা বিআরসি ইউনিট আলাদা নিয়েন, হ্যাঁ বিআরসি তো আলাদা, পাগল, বিআরসি তো একসাথে কি ক্লাস হয় নাকি কখনো, ওকে। সঞ্জিদা রহমান, ওয়ালাইকুম আসসালাম, ওকে ওকে ওকে, ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা করি, ওকে।
কি বলছে, আমি চাই অযোধ্যা পাবলিক ইউনিভার্সিটি পিছনে না ছুটে সবাই আমাদের ন্যাশনাল ইউনিভার্সিটি কোর্স ভর্তি হয়। ওকে ঠিক আছে, মাহফুজ তুমি ন্যাশনালে পড়ো, ঠিক আছে ওকে, আমরা একটু করি। আচ্ছা লামিয়া বলতে স্যার কোন টপিক পড়ায়? ভাইয়া আমি সাধারণত কোনো টপিক ধরে পড়াই না, আমি হচ্ছে ক্লাসটা কিরকম নেই, প্রিভিয়াস ইয়ারে কোনো কোশ্চেন বা দেখা যায় প্রিভিয়াস ইয়ারে আসছে সেটা ব্যাংক জব হোক বা ধরো কোনো আমার ঢাকা বিশ্ববিদ্যালয় হোক, মানে এমন কোশ্চেনগুলো পড়ানো হয় যে কোশ্চেনগুলো তোমার ইনশাল্লাহ আগামী বছরে আপকামিং এ আসতে পারে। আর এই কোশ্চেনগুলোর মানে প্যাটার্নটা ধরে আমরা কোশ্চেনের গ্রামাটিক্যাল রুলসটা সলভ করে ফেলি। ওকে আচ্ছা, ওয়ান কাইন্ড অফ তোমার কোশ্চেন ব্যাংক, ঠিক আছে, আমি আমি হচ্ছে কোশ্চেন ব্যাংক সলিউশন করে দিই। ওকে দেখো, আচ্ছা ওকে ভাই একটু সরে দাঁড়ান, আল্লাহ আমাকে সরতে বলতেছে, কি একটা অবস্থা। ঠিক আছে নাও সঞ্জিদা সরে গেলাম ভাইয়া। ওকে ওকে, সামিয়া বলতেছে এটা কোথা থেকে আসছে কোশ্চেন বুঝতেছি না। ঠিক আছে, এই তো কিছু কিছু কোশ্চেন থাকবে, একটু পেঁচালো। ওকে ওকে, মেহেদি বলতেছে ভাইয়া দুইটা একসাথে হয়, দুইটা একসাথে হয় কি বুঝিনি ভাইয়া, কি দুইটা একসাথে হয়? ওকে ওকে আচ্ছা, সাইড প্লিজ। আচ্ছা ঠিক আছে, তোমরা ক্লাস নিতে গেলো শুধু বলো সাইড, সাইড নেওয়ার জন্য, ঠিক আছে ওকে সাইড নিলাম। ওকে ঠিক আছে, তোমরা একটু সলভ করে ফেলো, কি হতে পারে আমাদের কোশ্চেন বলো, এটার অ্যান্সার কি হবে বলো, সবাই একটু সলভ করে ফেলো। ওকে লামিয়া বলতেছে স্যার আমি বুঝি নাই। কোথায় বুঝো না? আমি আমি তো তোমার কথা নিজে বুঝি নাই, বলো কোথায় বুঝতে পারো না তুমি সেটা বলো ভাইয়া, কি কি বুঝো না তুমি বলো। ওকে ওকে, তাহলে আমি অ্যান্সার করে যাই। কোশ্চেনটা খুবই সহজ ছিল, একদম গ্রামাটিক্যাল স্ট্রাকচার থেকে কোশ্চেনটা করছি, খুবই সহজ একটা কোশ্চেন করছি। দাও, না পারলে আমি ইনশাল্লাহ কোশ্চেনটা সলভ করে দিব। সবাই একটু ফার্স্ট জানাও ফার্স্ট। আর অবশ্যই ক্লাসটা কিন্তু তোমরা যারা শেয়ার দাওনি একটু কষ্ট করে শেয়ার দিয়ে দিও, যাতে করে তোমাদের ফ্রেন্ড সার্কেলরা ক্লাসটা করতে পারে। ওকে ক্লাসটা একটু কষ্ট করে শেয়ার দিও। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি কন্টিনিউ করি, তাই তো? আচ্ছা তাহলে আমরা ক্লাসটা একটু কন্টিনিউ করব। ওকে তাহলে আমরা এখন অ্যান্সারটা দেখি। তাহলে দেখো এইটা হচ্ছে আমাদের একদম গ্রামাটিক্যাল বেসিক একটা গ্রামার থেকে কোশ্চেন আসছে, ওয়ান কাইন্ড অফ ক্লোজ ধরতে পারো। ওকে দেখো বেসিক গ্রামার কিরকম, দেখো কি বলছে, অলদো সানলাইট অ্যাপিয়ার্স হোয়াইট। তাহলে দেখো অলরেডি আমাদের ক্লোজ মার্কার আসছে, যদি ক্লোজ মার্কার আসে তাহলে এটা কোন সেন্টেন্স? কমপ্লেক্স সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স। আর কমপ্লেক্স সেন্টেন্সের সবচেয়ে বড় বৈশিষ্ট্য কি? কমপ্লেক্স সেন্টেন্সের বড় বৈশিষ্ট্য হচ্ছে কি আমাদের, দেখো তো একটা ক্লোজ মার্কার থাকবে, ক্লোজ, একটা ক্লোজ মার্কার থাকবে প্লাস সাবজেক্ট ফাইনাইট ভার্ব, কমা থাকবে, আবার কি সাবজেক্ট ফাইনাইট ভার্ব, শেষ। তাহলে আমাদের ক্লোজ মার্কারের মেইন শর্টকাট কি? একটা ক্লোজ মার্কার থাকবে, সাবজেক্ট ফাইনাইট ভার্ব থাকবে, সাবজেক্ট ফাইনাইট ভার্ব থাকবে। ওকে তাহলে দেখো অলরেডি যেহেতু ক্লোজ মার্কার একটা চলে আসছে, বিকজ কিন্তু একটা ক্লোজ মার্কার, বিকজ কিন্তু নিজেও কি একটা ক্লোজ মার্কার, তাহলে অবশ্যই একটা কমপ্লেক্স সেন্টেন্সে ডাবল ক্লোজ মার্কার আসবে না, তাহলে সি নাম্বারটা আগে বাদ গেল। দ্যাট ক্লোজ মার্কার আগে বাদ, শেষ। এখন দেখো পুরো সেন্টেন্সটা বলতে সানলাইট নিয়ে, সানলাইট কি কোনো ব্যক্তিবাচক হয়? সানলাইট কি কখনো কোনো ব্যক্তিবাচক? ব্যক্তিবাচক না, দ্যাটস ওয়াই হি হবে না, রাইট অ্যান্সার কি ইট, শেষ। এই দাঁড়াও, এইখানে আল্লাহ আমি ভুল করছি, এখানে ইজ হবে, এই যে দেখছো, এই জন্য তোমার সেন্টেন্সটা ধরতে পারো না। ইট ইজ অ্যাকচুয়ালি এ কম্বিনেশন অফ অল দ্য কালার্স অফ দ্য স্পেকট্রামস। আমি খুবই দুঃখিত, এখানে আসলে ইজ হবে, তোমরা হয়তো বা এটা আমাকে বলো না। আচ্ছা আমি একটু খেয়াল করি, সরি। ওকে ইট সেন্টেন্সে তো আছে, আবার অপশনেও তো আছে, তাহলে দুইটা একসাথে হবে। আমি খুবই দুঃখিত, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার আসলে খেয়াল ছিল না। এইখানে ইজ হবে, এখানে ইজ হবে, দ্যাটস ওয়াই ইট রাইট আনসার। ইট ইজ অ্যাকচুয়ালি এ কম্বিনেশন অফ দ্য কালার্স অফ দ্য স্পেকট্রামস। ওকে আমি খুবই দুঃখিত। ওকে ওকে হোয়াইল লিখা না, হোয়াইল না, ওকে হোয়াইট। আচ্ছা একটু ভুল হয়েছে, মিস্টেক হয়েছে। আচ্ছা ঠিক আছে, ইট হবে না ভাইয়া, ঐশী এটা ইট হবে না ভাইয়া, আমার ভুল হয়েছে। ওকে আমি খুবই দুঃখিত, আমি একটু তাড়াহুড়ো করে লিখছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে যাই। তোমরা বুঝতে পারছো তো কোশ্চেনটা মানে কিভাবে আসছে? বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও। মানে সহজ ভাষা বলতে গেলে ইট ইজ অ্যাকচুয়ালি এভাবে হচ্ছে সেন্টেন্সটা হবে ভাইয়া। ওকে ওকে 6 নংটা আবার বুঝান। আচ্ছা 6 নংটা আমি মুখে বলে দিই তোমাদের, মানে সহজ ভাষা হচ্ছে যে আমার এখানে অলরেডি অলদো একটা ক্লোজ মার্কার চলে আসছে। দেখো আমি লিখে দিই, আমাদের অলদো একটা ক্লোজ মার্কার চলে আসছে, অলদো একটা ক্লোজ মার্কার আছে, এরপর কি আছে? সাবজেক্ট আছে, ফাইনাইট ভার্ব আছে। ওকে এরপর একটা কমা আছে, কমার পরে আমার যে ভুলটা হয়েছে ভাইয়া, এরপরে এই যে এখানে ইজ হবে, আমি এইখানে ভুলে ইট দিয়ে ফেলছি, এটা হচ্ছে আমার মিস্টেক্স, এখানে ইট হবে না ইজ হবে। তাহলে দেখো আমাদের মেইন শর্টকাট হচ্ছে অলদো আছে, সাবজেক্ট ফাইনাইট ভার্ব, এরপর আমার সাবজেক্ট ফাইনাইট ভার্ব লাগবে।
তাহলে এইখানে আমার কি লাগবে, সাবজেক্ট লাগবে, এই জন্য অপশন থেকে আমরা ইটটা হচ্ছে রাইট আনসার ধরে নিচ্ছি। ইট ইজ অ্যাকচুয়ালি এভাবে হবে। ওকে, আচ্ছা, মাই মিস্টেক্স। ওকে, ঠিক আছে, আমরা এরপর আরেকটা কোশ্চেন সলভ করব। ওকে, কোশ্চেন নাম্বার হচ্ছে 7। ওকে, কোশ্চেন 7, ঠিক আছে। 7 নম্বর কোশ্চেনটা কি হতে পারে? আচ্ছা, রেডিও ওয়েভ। ওকে, রেডিও ওয়েভস ট্রাভেলিং এট দ্য স্পিড অফ লাইট। ওকে, ট্রাভেলিং of the speed of, okay, speed of light, okay, have dash their discoveries, okay, these discoveries to earth, okay, to earth, ঠিক আছে। ওকে, এখন অপশনগুলো সলভ করো। ব্রিঙ্গিং, ব্রিঙ্গিং, ওকে, তারপর হচ্ছে ফর, ফর ব্রিঙ্গিং, ওকে, তারপর হচ্ছে টু বি ব্রট, টু বি ব্রট, তারপর হচ্ছে ব্রট। ওকে, নাও সবাই সলভ করে ফেলে। কি হবে? রেডিও ওয়েভস ট্রাভেলিং অফ দ্য স্পিড অফ লাইট, আবার কমা, হ্যাভ ড্যাশ দেয়ার ডিসকভারিজ টু আর্থ, ব্রিঙ্গিং, ফর ব্রিঙ্গিং, টু বি ব্রট, শুধু ব্রট। কোনটা অ্যান্সার রাইট হতে পারে বলো? ওকে, ঠিক আছে। ওকে, ওকে ভাইয়া, আপনি ইজের জায়গায় ইট লিখছেন, তাই তো কনফিউজ ছিলাম। ওকে, আমি খুবই দুঃখিত। ওকে, আমি খুবই দুঃখিত, আমি তো ক্ষমা চেয়ে নিচ্ছি। আচ্ছা, ঠিক আছে, ইনশাল্লাহ আগামীতে আর একটু কনসার্ন হয়ে লিখতে হবে। ওকে, আসলে বয়স হয়ে গেছে তো এই জন্য কিছু মনে রাখতে পারি না। ওকে, আচ্ছা, ঠিক আছে, তাহলে অ্যান্সার বলতেছে সি। ওকে, মাহবুব, মাহবুব বলছে ব্রড হবে। ওকে, ঐশী বলতেছে সি হবে। সামিয়া বলতেছে ব্রড হবে, ডি নাম্বারটা হবে। ওকে, আচ্ছা, সানভি আবার বলছে টু বি ব্রড। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা একটু অ্যান্সারগুলো একটু সলভ করার চেষ্টা করি। ওকে, লামিয়া বলতেছে ডি হবে। ঠিক আছে, ওকে, সানজিদা ডি হবে। আচ্ছা, আর বাকিরা, বাকিদের কাছে কি মনে হয়? আচ্ছা, তাহলে শুধুমাত্র কি ঐশী ভুল করলো? ঐশী কি অ্যান্সার তাহলে পারে না? আর সবাই তো অ্যান্সার ঠিকই করলো। ওকে, তাহলে সবাই তো অ্যান্সার ঠিকই করলো, তাহলে ঐশীর অ্যান্সারটা হলো ভুল। ওকে, ঠিক আছে, তাহলে আমরা একটু দেখবো। নাজিয়া বলতেছে ডি, সানজিদা ডি, লামিয়া ডি। ওকে, সবাই ডি বলছো, তাহলে শুধুমাত্র ভুল করলো কে? আচ্ছা, হালিমা বলতেছে ব্রড। ঠিক আছে, তাহলে আমরা এখন একটু অ্যান্সারে চলে যাই। এখন আমাদের কোশ্চেনটা হচ্ছে কই থেকে আসছে? কোশ্চেন হচ্ছে আমাদের সেন্টেন্স টেন্স থেকে আসছে। কই থেকে আসছে ভাই? টেন্স থেকে আসছে কোশ্চেনটা, টেন্সের কোশ্চেন। এখন আমাদের দেখতে হবে টেন্স আর হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব দুইটা প্রায় কাছাকাছি, কেননা একটা সেন্টেন্স তৈরি করতে গেলে টেন্স দরকার হয়, আবার সাবজেক্ট অনুযায়ী ভার্বের দরকার হয়। এখন একটা জিনিস খেয়াল করো, আমাদের এইখানে কি আছে ভাই? হ্যাভ আছে। ওকে, হ্যাভের পরে আমাদের মেইন শর্ত কি হইতে হবে? ভি3 হইতে হবে। হ্যাভের পরে কি কি হইতে হবে? ভি3। তাহলে ব্রিঙ্গিং, এটা আগে বাদ। ওকে, হ্যাভের পরে ফর হয় না, কারণ হ্যাভের পরে ভার্বটা আসে। ফর হলে পরে যেটা হয় সেটা নাউন হয়ে যায়, কিন্তু আবার আছে প্রোনাউন, দ্যাটস ওয়াই সেন্টেন্স হবে না। আমি কি বলছি? ফরের পরে একটা মাত্র ওয়ার্ড যদি আসে সেটা নাউন হইতে হবে। যদি একে যদি আমরা নাউনও কল্পনা করি তারপর আবার প্রোনাউন দেওয়ার আসে না, সেন্টেন্সটা ভুল। ওকে, দেখো, ওকে, আবার দেখো, হ্যাভ টু বি ব্রট, এখন তো হ্যাভ টু বি ব্রট। এখন দেখা যায়, এখন এটাকে দেখো প্যাসিভ হয়ে যেতেছে, হ্যাভ টু বি ব্রট। এখন দেখো হ্যাভ টু বি ব্রটটা কেন রাইট হয়? রেডিও ওয়েভস। ওকে, রেডিও ওয়েভসটা কি দেখো আমাদের, একটা থার্ড পারসন প্লুরাল নাম্বার। আর দেখো আমাদের এটাকে প্যাসিভ করলে সেন্টেন্সের সাথে অর্থ ম্যাচ করে না, অর্থ অনুযায়ী সেন্টেন্সটা রাইট না, তার সি নাম্বারটা হবে না। তাহলে হ্যাভ এর পর শুধুমাত্র ভার্ব কোন ফর্ম? বি3 ফর্ম। তো রাইট অ্যান্সার কোনটা আমাদের? ডি, ব্রট। তাহলে রেডিও ওয়েভস ট্রাভেলিং অফ দ্য স্পিড অফ লাইট হ্যাভ ব্রট দেয়ার ডিসকভারিজ টু আর্থ। সবাই বুঝতে পারছো? আমাকে একটু জানাতে ভাইয়া, সবাই বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও। সবাই বুঝতে পারছো কিনা জানাও। ওকে, ওকে, সবাই একটু জানাও আমাকে, সবাই একটু জানাও। ওকে, ফার্স্ট সবাই একটু জানাও আমাকে। ওকে, ঠিক আছে, এই পর্যন্ত ক্লিয়ার কিনা আমাকে সবাই একটু জানাও। ওকে, ঠিক আছে, তাহলে এই পর্যন্ত মোটামুটি সবাই ক্লিয়ার। ওকে।
ওকে ঠিক আছে, তাহলে মোটামুটি হ্যাভ প্লাস বি থ্রি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ওকে, হ্যাভ প্লাস বি থ্রি ক্লিয়ার ভাইয়া। ওকে ঠিক আছে, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব। আচ্ছা, আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। এটা মোটামুটি সবাই ক্লিয়ার? ওকে, হুম, ওকে ঠিক আছে, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনটা একটু দেখি, আসবো। ওকে, এরপরে আচ্ছা, এরপর তোমাদের একটা একটু কঠিন কোশ্চেন দেই না, তোমাদের সবাইকে একটু কঠিন প্রশ্ন দিই। দেখো, উই ডোন্ট নো। ওকে, উই ডোন্ট নো। আচ্ছা, উই ডোন্ট নো ডিড দ্য থিফ। ওকে, ডিড দ্য thief, okay, did the thief made an escape? Okay, did the thief, okay, made okay, an escape? আচ্ছা, এখন হচ্ছে আমরা হচ্ছে ওইটুকু সলভ করবো। ওকে, ওকে, তাহলে আমরা একটু অপশনগুলো লিখে দিই। ওকে, ডিড দ্য thief made, তারপর হচ্ছে আমাদের how the thief does make। ওকে, how the thief does make, তারপরে হচ্ছে ওকে how the thief made। ওকে, how the thief made। দুই নাম্বারটা হচ্ছে আমাদের how was the thief made। ওকে ঠিক আছে, তাহলে আমরা এটা সলভ করি, কি অ্যান্সার হতে পারে চলো আমরা একটু দেখি। ওকে ঠিক আছে, তাহলে আমরা এই কোশ্চেনটার অ্যান্সার একটু সবাই একটু সলভ করে ফেলবো। ফার্স্ট দেখি এইটা অ্যান্সার কি হবে, সবাই একটু কমেন্টে জানাও এটা কি অ্যান্সার হতে পারে, আমাকে সবাই একটু জানাও ফার্স্ট। ওকে, ওকে, ওকে ঠিক আছে, ওকে, তাহলে আমি একটু দেখি কে কে কি কমেন্ট করছো তোমরা। ওকে, মাহফুজ কমেন্ট করছে হচ্ছে সি। আচ্ছা, সানবি কমেন্ট করছে হচ্ছে সি। ওকে, হালিমা কমেন্ট করছে হচ্ছে সি। আচ্ছা ঠিক আছে, ওকে, সামিয়া কমেন্ট করছে সি। ওকে, কোশ্চেনটা বুঝলাম না। আচ্ছা, সঞ্জিদা ভাই কোশ্চেনটা তোমাকে বলে দিব। ওকে, আর লামিয়া কমেন্ট করছে ডি। দেখো, কোশ্চেনটা হচ্ছে কি টাইপের কোশ্চেন, আমি কোশ্চেনটা একটু জাস্ট হালকা একটা হিন্ট দিয়ে দেই, দেখি তোমরা তো পারবে না। কোশ্চেন হচ্ছে এমবেডেড কোশ্চেন, এমবেডেড কোশ্চেন। ওকে, এম বি এ ডাবল ডি ই ডি। ওকে, এমবেডেড কোশ্চেন, এটা হচ্ছে এমবেডেড কোশ্চেন থেকে আসছে, দেখি তোমরা পারো কিনা। এটা হচ্ছে এমবেডেড কোশ্চেন থেকে আসছে। এমবেডেড কোশ্চেন অবশ্যই তোমরা পারার কথা, কেননা আমি যত জায়গায় ক্লাস নিছি আমি এমবেডেড কোশ্চেনটা পড়াইছি, তাহলে অবশ্যই তোমাদের পারার কথা। আই ডোন্ট নো অলরেডি তোমাকে আগে বলে দিছে আমি কিছু জানি না, তাহলে অবশ্যই আমাদের বলে দিছে এমবেডেড কোশ্চেন, ওয়ান কাইন্ড অফ এমবেডেড কোশ্চেন এরকম টাইপের হয়। ঠিক আছে, দেখি কে সলভ করতে পারে, তোমরা একটু বলো কার কার কাছে কি কি অ্যান্সার মনে হয়। ওকে, নাদিয়া ইসলাম বলছে সি হবে, ঠিক আছে। আচ্ছা, এখন তাহলে আমি কোশ্চেনটা একটু সলভ করি। তাহলে দেখো, আই ডোন্ট নো, আমি জানি না, তাহলে আমাদের অলরেডি প্রথমে যদি এরকম একটা অবস্থা থাকে আমি জানি না বা আমার দ্বারা হচ্ছে না এমন কিছু থাকে, তাহলে পরবর্তীতে আমরা আবার কি করব, আমরা সেটাকে ওয়ান কাইন্ড অফ এমবেডেড কোশ্চেন টাইপ করবো। কিরকম, সহজ ভাষায় আরেকটু বলি, সেটা হচ্ছে এমবেডেড কোশ্চেন বোঝার একটা শর্টকাট আছে। এটা কিরকম, আমাদের যদি ডাব্লিউএস কোশ্চেন থাকে, আমাদের ডাব্লিউএস কোশ্চেন যদি মাঝে থাকে, পূর্বে একটা সেন্টেন্স পরে একটা সেন্টেন্স, দেখো আমাদের আমাদের যদি ডাব্লিউএস কোশ্চেনটা যদি বাক্যের মাঝে থাকে, তাহলে মনে রাখতে হবে পূর্বের সেন্টেন্সটা আর পরের সেন্টেন্সটা। তাহলে দেখো, আমি আবার প্রথম থেকে বলি, কেননা তোমাদের এটা একটু ক্লিয়ার করে দেই, এটা শর্টকাট। সাধারণত তোমরা এটা পড়ে আসছে ওরা যে ডু ইউ নো এরকমটা থাকে, কিন্তু আই ডোন্ট নো দিয়েও হতে পারে। ঠিক আছে, আই ডোন্ট নো দিয়েও হতে পারে। তাহলে দেখো, ডাব্লিউএস কোশ্চেনের পূর্বে যদি আমাদের একটা ক্লজ থাকে, ডাব্লিউএস কোশ্চেনের পরে কি আমাদের আরেকটা ক্লজই হবে, আর সেই ক্লজটা কিভাবে হবে, সিম্পল সেন্টেন্সে, মানে কি আমরা কখনোই আর কোশ্চেন টাইপ করতে পারবো না। ওকে, ডাব্লিউএস কোশ্চেন সেখানে কি অর্থ বসে, ক্লোজ মার্কার হিসেবে বসে।
তাহলে দেখো আই ডোন্ট নো ডিড দ্য থিফ, তাহলে ডিড দ্য থিফ এখানে অ্যান্সারটা রাইট না, এটা ভুল, গ্রামাটিক্যালি অ্যান্সারটা ভুল। তাহলে আমাদের প্রথমটাই হয়, সাধারণত যেগুলো যে আন্ডারলাইন কোশ্চেন দিয়ে দেয় ওইটার যতটুকু অংশ প্রশ্নে আন্ডারলাইন করে দেয় ওইটুকু হচ্ছে আমাদের অপশনে দিয়ে দেয়, তাহলে আমাদের প্রথমটা অ্যান্সার কি ভুল। ওকে, এরপরে দেখো হাউ দ্য থিফ ডাজ মেড, হাউ দ্য থিফ ডাজ মেড। এখন দেখো আমাদের বাক্যটা কিভাবে আছে, আমাদের বাক্যটা আই ডোন্ট নো আমি জানি না, সাধারণত মানে চোরটা কিভাবে পালাই গেছে আর আমি কি জানি না, তাহলে দেখো চোরটা অলরেডি পালাই গেছে, তার মানে কি অবশ্যই পাঁচটা হবে, দ্যাটস আমাদের এটা প্রেজেন্ট আছে, এইটাও বাদ। ওকে, সেটা দেখো হাউ ওয়াজ, আমি আগেই বলছি যে ডাব্লিউএইচ কোশ্চেনটা যদি চলে আসে তাহলে এরপরে আমাদের কি হবে, সিম্পল সেন্টেন্স হবে, কি হবে, সিম্পল সেন্টেন্স, তাহলে এইটা আমাদের ভুল, রাইট অ্যান্সার কোনটা, সি, হাউ দ্য থিফ মেড অ্যান এসকেপ। ওকে, দেখো বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও, সবাই বুঝতে পারছো কিনা আমাকে একটু ক্লিয়ারলি জানাও। ওকে, এই পর্যন্ত ক্লিয়ার কিনা সবাই একটু ভাইকে ফার্স্ট জানাও যে ভাই এই পর্যন্ত বুঝতে পারছি, আচ্ছা একটু ভাইকে জানাও। আর তোমরা ভাইকে একটু কমেন্টে জানাও যে তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি বা তোমরা তো প্রত্যেকে পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য প্রস্তুতি নিতেছো, তোমাদের প্রস্তুতির কি একটা অবস্থা বলো, তোমাদের প্রস্তুতি কেমন যাচ্ছে ভাই একটু জানাও তো, কি প্রস্তুতি নিচ্ছ তোমরা বলো, কি মনে হয় চান্স হবে ইনশাল্লাহ, বলো তো চান্স হবে কিনা। ওকে ভাই ক্লাস করতে চলে আসলাম ফ্রম শ্বশুর বাড়ি, ঠিক আছে ভালো। ওকে ঠিক আছে, তুমি শ্বশুর বাড়ি থেকে ক্লাস করো, তোমার আর নিজের আর পড়ালেখা করতে হবে না, ঠিক আছে তুমি একদম ফাঁকিবাজ হয়ে গেছো। ওকে ওকে ঠিক আছে, তাহলে আমরা এর পরবর্তীতে আরেকটা কোশ্চেনে চলে গেলাম, আমরা এরপরে আরেকটা কোশ্চেনে চলে গেলাম। আচ্ছা যারা যারা ক্লাসটা একটু শেয়ার দাও না, একটু কষ্ট করে ভাইয়া শেয়ার দিও ক্লাসটা যাতে করে সবাই করতে পারে। ওকে ঠিক আছে, তাহলে আমরা একটু এর পরবর্তীতে আরেকটা কোশ্চেন সলভ করব। ওকে, এখন দেখো এই কোশ্চেনটা দেখি তোমরা পারো কিনা, এই কোশ্চেনটা পারলে বুঝবো তোমরা আগের কোশ্চেনটা বুঝতে পারছো কি বলতেছে। ওকে দেখো ক্যান ইউ, ওকে ক্যান ইউ টেল মি হোয়াই, ওকে হোয়াই ডিড you not speak, why did you not speak, আচ্ছা স্পিকটা এইখানে লিখি, why did you not speak the truth। ওকে ঠিক আছে, তাহলে আমরা এই কোশ্চেনটা করি, why did you not speak। ওকে, তাহলে এইটা তোমরা আশা করি সবাই সলভ করতে পারবা। ওকে ওকে এক, তাহলে that why did you not speak। ওকে, তারপর হচ্ছে লিখো why you didn't speak। ওকে স্পিক, ওকে তারপর হচ্ছে লিখো হচ্ছে why did you not speak। ওকে ঠিক আছে, নাও অ্যান্সার করো তো দেখি কি অ্যান্সার হবে, তোমরা সবাই একটু অ্যান্সারটা ট্রাই করো। ওকে সবাই একটু অ্যান্সারটা ট্রাই করো, আমি একটু বোর্ড থেকে সরে যাই, কেননা আমি বোর্ডে থাকলে তো তোমরা লেখা দেখতে পারো না, তাহলে আমি একটু বোর্ড থেকে সরে যাই, তোমরা একটু সবাই একটু ট্রাই করো কি হতে পারে অ্যান্সার। আচ্ছা সবাই একটু অ্যান্সারটা জানিও কি অ্যান্সার হতে পারে। ওকে ঠিক আছে, তাহলে আমরা একটু অ্যান্সারটা দেখবো, এই কোশ্চেনটার অ্যান্সার অন্তত তোমরা সবাই পারবা আমি জানি। ওকে এমবেডেড কোশ্চেন থেকে এটা, হ্যাঁ ওকে ইনশাআল্লাহ হবে, ঠিক আছে সবাই একটু ভাইকে জানাও এখন এই কোশ্চেনটার অ্যান্সার কি হতে পারে। ওকে আচ্ছা ওকে, সামিয়া চৌধুরী বলতেছে সি হবে, সানভীর আহমেদ সি নাম্বারটা, ওকে মাহবুব খান সি নাম্বারটা অ্যান্সার। ওকে হোয়াই এর পরে সিম্পল হবে, ভার্ব তো আসবে না আগে। ওকে ঠিক আছে মাহবুব, ভার্ব আসবে না তাহলে হ্যাঁ ঠিক আছে। আর মাহবুব কোন কোশ্চেন থেকে আসছে, গ্রামাটিক্যাল কোন টপিক থেকে আসছে বলতে পারবা, একটু জানো তো ভাইয়া গ্রামাটিক্যাল কোন কোশ্চেন থেকে আসছে। ওকে একটু কমেন্ট করে ফেলো ফার্স্ট। ওকে ক্লাসটা কিন্তু অবশ্যই কেউ শেয়ার দিতে ভুলবা না, ক্লাসটা সবাই একটু শেয়ার দিবা, ক্লাসে সবাই একটু শেয়ার দিবা যেন সবাই ক্লাসটা করতে পারে, ঠিক আছে। ওকে
আমরা সবাই ক্লাসটা শেয়ার দিব যাতে করে আমরা সবাই ক্লাসটা করতে পারি। ওকে ওকে ঠিক আছে। আচ্ছা, তাহলে মোটামুটি এই কোশ্চেনটা আমরা বুঝতে পারছি, তাই তো? ওকে, এমবেডেড কোশ্চেন। ওকে, জান্নাতুল ফেরদৌস জিশা বলতেছে ওকে সি হবে। ওকে, সামিয়া চৌধুরী শেয়ার ডান। ওকে ভাইয়া, তোমার জন্য মন থেকে অনেক অনেক দোয়া, ইনশাল্লাহ ভালো কিছু হোক। তোমরা সবাই চান্স পাও, তোমরা সবাই ইনশাল্লাহ একটা পাবলিকে চান্স পাও, পাবলিকে পড়ো। আমরা সবাই প্রত্যেকটা, আমরা যারা যারা টিচার আছি, আমরা প্রত্যেকে কোনো না কোনো মাধ্যমে চেষ্টা করি তোমরা যেন একটু হলে কোনো মতে পাবলিক বিশ্ববিদ্যালয় গণিতটা পার করো। কেননা আসলে বাংলাদেশের ওয়েদার একটা পাবলিক বিশ্ববিদ্যালয় খুবই প্রয়োজন। বাংলাদেশের একটা ওয়েদারে পাবলিক বিশ্ববিদ্যালয় খুবই প্রয়োজন। তুমি কল্পনা করতে পারো না যে বাংলাদেশে একটা স্টুডেন্টকে পাবলিক বিশ্ববিদ্যালয় আর হচ্ছে বিসিএস ক্যাডার এদের যে হারে ভ্যালু দেওয়া, আসলে ভ্যালু দিবে না কেন ভাই? মনে করো তোমরা নিজেরাই কল্পনা করো মোটামুটি কতগুলো স্টুডেন্ট, মোটামুটি ধরো অলমোস্ট কয়েক লাখ শিক্ষার্থী পরীক্ষা দেয় বিশ্ববিদ্যালয়ে, সেখান থেকে গুড়ি কয়েক সিট, সেখান থেকে তুমি চান্স পাইতেছো। তো তোমার অবশ্যই অতটুকু ক্ষমতা আছে, তোমার অতটুকু অ্যাবিলিটি আছে, তোমার অতটুকু জ্ঞান সঞ্চয় করতে পারছো বলে কি তুমি একটা অ্যাডমিশন ক্যান্ডিডেট হইছো, পাশাপাশি তুমি একটা বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিবা, দ্যাটস ইট। তো তোমাকে কেন তারা প্রায়োরিটি দিবে না? আবার প্রত্যেক বছর বিসিএস পরীক্ষা কয়েক লাখ শিক্ষার্থী পরীক্ষা দেয়, অনেক প্রায় কয়েক লাখ মানে কি বলে এটাকে ক্যান্ডিডেট পরীক্ষা দেয়। তো তাদের মধ্যে থেকে কি প্রিলি যায়, তারপর লিখিত যায়, তারপর ভাইবা যায়, এতগুলো স্টেপ পার করে সে কি একটা সরকারি কি একটা প্রথম ক্লাসে কি একজন কর্মচারী হয়। তো এই জন্য তাদের প্রায়োরিটি কেন দিবে না? তো তুমি যদি একটা থেকে চান্স পাও তো তোমাকে কেন মানুষ প্রায়োরিটি দিবে না? অনেক সময় আমি এরকম শুনছি যারা পাবলিক বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট কি মানে কি সেরাই মানুষ, বাকিরা মানুষ না। আলটিমেটলি আমরা তো কারো অসম্মান করতেছি না, কিন্তু মেইন কথাটা হচ্ছে কি তোমার পরিশ্রমটা আসলে মানে একদম ফলাফলটা কি আমাদের সামনে প্রকাশ পায় যে হ্যাঁ সে কষ্ট করছে, সে সফলতা অর্জন করছে। এখন লাখ ওটা নিয়ে কোনো কথা নাই, কেননা ওইটা আল্লাহ ভালো জানে। এটার জন্য নামাজ টামাজ বেশি পড়তে হবে যেন আল্লাহ যেন তোমার কপালটাকে আরো সুন্দর করে দেয় বা তোমার ভাগ্যটাকে আরো একটু কি সুন্দর করে দেয়। ওকে ওকে, আমরা সবাই ট্রাই করছি, ইনশাল্লাহ সবই পারবো ইনশাল্লাহ। ঠিক আছে, পাবো। ওকে ওকে, ঐশী বলতেছে ভাইয়া আমি ক্লাসে আছি বাট আমার কমেন্ট শো হচ্ছে না, আমি কারোটা দেখতে পাচ্ছি না। ওকে, কেন? এরকম তো হওয়ার কথা না। ওকে ওকে, লাইভ থেকে বের হয়ে আবার ঢুকো, হ্যাঁ এটা করলে ভালো হবে। ওকে ঠিক আছে, দেখো তাহলে আমরা এটা এখন অ্যান্সার করি। তাহলে এইটা আমাদের কোন কোশ্চেন? এমবেডেড কোশ্চেন। তাহলে দেখো আমরা একটু যে প্রশ্নটা পড়লাম ওইটা এমবেডেড কোশ্চেন, এইটা আমাদের এমবেডেড কোশ্চেন। তাহলে এইটার অ্যান্সারটা আমার বলে দেওয়ার দরকার নেই, এটার অ্যান্সার সি সবাই জানো। ডাব্লিউএইচ কোশ্চেনের পর আমাদের সিম্পল সেন্টেন্স। তাহলে আমাদের এইটার অ্যান্সারটা কি আমরা সবাই জানি, এই জন্য আমি এইটার ব্যাখ্যা দিলাম না, এটার ব্যাখ্যাটা আমি দিলাম না, আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব। সময় খুবই কম, একটু ফাস্ট করতে হবে। ওকে, তাহলে মোটামুটি এইটাও আমরা বুঝে ফেললাম যে আমাদের এটার অ্যান্সারটা আমাদের কিভাবে হবে। এরপরে কোশ্চেনটা আমরা একটু পড়বো। ওকে, এরপর আমরা 10 নম্বর কোশ্চেনে চলে যাব। ওকে 10, ঠিক আছে। 10 নম্বর কোশ্চেনটা আমাদের কি বলছে? ড্যাশ ইনফরমেশন। ওকে, ড্যাশ ইনফরমেশন। আমি জানি সবাই লিটাল ইনফরমেশন বলবে, ড্যাশ ইনফরমেশন, কেননা তোমরা এই কোশ্চেনটা অলরেডি মুখস্থ করে ফেলছো। ড্যাশ ইনফরমেশন ইজ এনকোডেড encoded effectively. Okay, effectively in the memory, in the memory. It may not be easily recalled when necessary. Okay, A number option the. Okay, B number option unless. Okay, C number option that. D number option P হয়ে গেছে, D number option so that. Okay, so that. নাও সলভ করো, দেখি কি কি হতে পারে, দেখো কি অ্যান্সার হতে পারে, আমরা একটু ট্রাই করি। ওকে ওকে, কি অ্যান্সার হতে পারে? ওকে, পাবলিকের সবাই বেশি ভাব নেয়। আচ্ছা ওকে জিশা, পাবলিক সবাই ভাব নেয়, তোরও ভাব, তুইও চান্স পা, তুইও ভাব নিস। ঠিক আছে, তুই কি করবি? তুই চান্স পাওয়ার পরে কালো একটা সানগ্লাস পরবি, ঠিক আছে, কালো একটা সানগ্লাস পরে তুই ভাব নিবি, ঠিক আছে, যে দেখ আমিও পাবলিকে চান্স পাইছি। বা ওই যে একটা ভিডিও যে ভাইরাল হয়েছিল না, যে ওই যে বলতেছে যে এই সুমন কবির সামথিং দেখ, আমি তো আমার বউ নিয়ে ঘুরতে আসি, তোরা তো এখনো বিয়ে করিস না। তো জিশা তুই আর একটা ভিডিও বানাবি, হ্যাঁ, যে দেখ আমি তো চান্স পেয়ে গেছি, তোরা তো চান্স পাস নাই,
ওকে, আচ্ছা, কষ্ট করে চান্স পাইলে ভাব বাড়বে, বাট এটা অহংকারের চলে যায়, যা ঠিক না। হ্যাঁ সামিয়া, খুব সুন্দর একটা কথা বলছো ভাইয়া, হ্যাঁ আসলে এটা সত্যি। তুমি চান্স পেলে তোমার মধ্যে একটু ড্রেসে পরিবর্তন আসবে, তুমি একটু সুন্দর সুন্দর ছবি ফেসবুকে আপলোড দিবা, তারপর তোমার কিছু ফ্রেন্ড সার্কেল থাকবে, তুমি ঘুরতে যাওয়া। কারণ এইটা দেখে যদি তোমার ফ্রেন্ডরা ভাবে যে তোমার ভাব বাড়ছে, দ্যাটস আর একটা ভাব না। তুমি চান্স পাইছো, তুমি তোমার নিজেকে এনজয় করতেছো। শোনো, ছোট্ট একটা লাইফে অবশ্যই শালীনভাবে যতটুকু আনন্দ উপভোগ করা যায় ততটাই বেটার। কাউকে বলবো না তুমি আনন্দ করবা না, কিছু করবা না, কিন্তু যতটুকু শালীনভাবে, যারা আমরা মুসলিম আছি, যতটুকু ইসলামিক পন্থা যতটুকু করা যায় ওইটুকুই এনাফ, ঠিক আছে? কিন্তু তার মানে এরকম না যদি ভাব ধরতেছো, ঠিক আছে? অবশ্যই ফ্রেন্ড সার্কেলদের সাথে কথা বলো, যোগাযোগ করো। যেমন অনেক শিক্ষার্থী আছে বা অনেকেই দেখছি পাবলিকে চান্স পেলে আমাদেরও খোঁজখবর নেয় না, কখনো কথা বলে না, কিন্তু এইটাতে একটু বেশি অহংকার হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, ওকে। ওকে জিশা থাক, মাপ চাই, ঠিক আছে, ওকে। ওকে, তাহলে কে কি কমেন্ট করছো? সামিয়া চৌধুরী আনলেস বি, ওকে ঠিক আছে। সামিয়া বি কমেন্ট করছো, মাহবুব বি আনলেস, ওকে, সানভীর বি, ওকে, জিশা আনলেস, ওকে, সবাই আনলেস, ওকে 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 ওকে। লাবণ্য জামান তিশা, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছো? এত লেট কেন ভাইয়া ক্লাসে? আলামিন, ওয়ালাইকুম আসসালাম ভাই, ক্লাসে তো লেট করে আসলে হবে? ক্লাস তো করেন না মনে হয়, যে হারে ফাঁকিঝুঁকি করা শুরু করছেন। কাল বাদে পরশু পরীক্ষা, ঠিক আছে, ওকে। তাহলে আমরা একটু দেখি, তাহলে প্রথমত হচ্ছে আমাদের ইনফরমেশন কি ভাইয়া? ইনফরমেশন হচ্ছে আমাদের আনকাউন্টেবল নাউন, তাহলে এর সাথে অবশ্যই দা হবে না, কি হবে না, দা হবে না, ওকে। দ্যাট ইনফরমেশন ইজ এনকোডেড ইফেক্টিভলি, সেন্টেন্সটা আসলে রাইট হয় না। কেন রাইট হয় না? কারণ একটা ক্লোজের মধ্যে সেন্টেন্সটা হয় না। যদি ক্লোজ মার্কার টাইপের হইতো, যেমন নমিনাল দ্যাট ক্লোজের মতো করে যদি হইতো, তাহলে দ্যাটটা আমাদের রাইট হইতো, তার মানে হবে না। ওকে, সোদের সেন্টেন্সের শুরুতে আসে না, সোদের পূর্বে সব সময় আগে একটা ক্লোজ থাকে। সোদের পূর্বে আগে কি থাকে? একটা ক্লোজ থাকে, এরপর মধ্যে একটা ক্লোজ থাকে। তার রাইট আনসার কোনটা? আনলেস। ভেরি গুড, তুমি তো ভালো পারো। আমি তো ভাবছিলাম মনে হয় তোমরা কেউ কিছু পারবা না, কোশ্চেনগুলো খুব সহজ না? দেখছো, একটু মনোযোগ দিয়ে পড়লে কোশ্চেনগুলো আসলে পারা সহজ, একটু যদি পড়া যায় খুবই সহজ কোশ্চেন। ঠিক আছে, আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব। আচ্ছা, আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। খুবই সহজ কোশ্চেন ছিল, তোমরা হয়তোবা মনে করছো, ভাবছো যে ভাই মনে হয় কঠিন প্রশ্ন করাবে। কঠিন প্রশ্ন করা লাভ নাই, বিশ্ববিদ্যালয়ে চান্স পাইতে হলে কেউ কঠিন প্রশ্ন পড়ে চান্স পায় না, সবাই বেসিক থেকে কোশ্চেনগুলো পড়েই চান্স পাওয়া পসিবল। ওকে, আমরা এরপর একটা কোশ্চেন পড়বো, আমাদের 11 নম্বর কোশ্চেন, দেখি কয়টা সলভ করানো যায়। ওকে ঠিক আছে, আমরা একটু 11 নম্বর কোশ্চেনটা আগে লিখে নেই। ওকে, তাহলে কি বলতেছে? ওকে দেখো, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। ওকে, চুজ দ্য কারেক্ট অপশন দেই, তাহলে ভালো হবে। কারেক্ট অপশন, চুজ দ্য কারেক্ট অপশন। ওকে, তাহলে আমরা এই নাম্বার দিয়ে শুরু করি। ওকে, ইচ অফ দ্য স্টুডেন্টস, ওকে, ইচ অফ দ্য স্টুডেন্টস আর গুড। তোমরা বুঝতেছো এটার অ্যান্সার কি হবে? আমি জানি যারা যারা এরকম কোশ্চেন আগে সলভ করছো তারা অবশ্যই জানো যে এটা কোন টাইপের অ্যান্সার হতে পারে। ওকে, ইচ অফ দ্য স্টুডেন্টস ইজ গুড। ওকে, each of the students have good, ডি নাম্বার হচ্ছে none of this। ওকে, none of this। ওকে, নাও খুবই সহজ কোশ্চেন চলে আসছে না? সবাই বলো আর অ্যান্সার কি হবে, সবাই ফার্স্ট। এটার অ্যান্সার কি হবে সবাই একটু ফার্স্ট বলে ফেলো। ওকে, জয় বাংলা, জয় তারেক ভাই, ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভাই, ঠিক আছে। ওকে, আচ্ছা ওকে ভাইয়া, পড়তে আসছি, স্লোগান শুনতে আসি না। ওকে মাহবুব, এই মাহবুব কিন্তু ফায়ার হয়ে গেছে। ঠিক আছে, আমার মোটামুটি ভালো স্টুডেন্টের তালিকায় একজন মাহবুব, আশা করি এবার ভালো কিছু হবে ইনশাল্লাহ। ওকে, আচ্ছা, বোকাপ থেকে আসলে আটকে যায়। সামিয়া, আমরা বোকাপ ক্লাস নিব ভাইয়া ইনশাল্লাহ। আজকে ক্লাসটা গ্রামাটিক্যাল ক্লাস, আমি ইনশাল্লাহ রুটিন আপলোড করে দিব। আমরা ইনশাল্লাহ বোকাপ ক্লাসও নিব খুব শীঘ্রই, দেখবা ইনশাল্লাহ বোকাপ গুলো আমরা খুব সহজে কিভাবে আমরা আয়ত্ত করতে পারি। সবগুলো তো ক্লাস নেওয়া সম্ভব না, হয়তোবা সিনোনিম অ্যান্টোনিম আর হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, মানে এই দুইটাই ক্লাস নিতে পারবো, কারণ বাকি সবগুলো ক্লাস নেওয়ার সময় হবে না। ওকে ঠিক আছে। ওকে ভাইয়া, আমার একটা কোশ্চেন। ওকে তিশা, হ্যাঁ ভাইয়া শিওর, কোশ্চেন করে ফেলো। সামিয়া বি হবে বলতেছো। ওকে, মাহবুব খান বি, জান্নাতুল ফেরদৌস জিশা বি হবে, সানজিদা বি, ঠিক আছে, সবাই পারে না? ওকে গুড। দেখো এই যে ইচ, কিছু কিছু ওয়ার্ড আছে, যেমন ধরো ইচ, তারপর এভরি, তারপর হচ্ছে ইদার, ইদার, তারপর হচ্ছে নিদার, তারপর হচ্ছে নান। এই সকল ওয়ার্ড যদি বাক্যে যদি থাকে তাহলে আমাদের মনে রাখতে হবে এরপর আমাদের সবসময় কি হয়, নাউন প্লুরাল হলো, ভার্ব কি সবসময় ভার্ব সিঙ্গুলার। রাইট অ্যান্সার হচ্ছে ইজ গুড। ওকে, আমরা 12টা কোশ্চেন সলভ করবো, আমরা লাস্ট আরেকটা কোশ্চেন সলভ করবো,
তারপর আজকে ক্লাসটা শেষ করবো। যদিও 15টা কোশ্চেন সলভ করার কথা ছিল, কিন্তু তোমরা জানো যে আমি একটু ব্যাখ্যা বেশি দিই, ঠিক আছে, আমি একটু ব্যাখ্যা বেশি দিতে গিয়ে দেখা যায় আমি সময় নষ্ট করে ফেলি, ঠিক আছে, এই জন্য দেখা যায় আমি হয়তো 15টা কোশ্চেন সলভ করতে পারবো না। আমরা লাস্ট একটা কোশ্চেন সলভ করবো, দেখি এই কোশ্চেনটা কারা কারা পারো। ওকে, লাস্ট একটা কোশ্চেন আমরা সলভ করে ফেলবো, ঠিক আছে। ওকে, 12 নম্বর কোশ্চেন আমাদের আজকের ক্লাসের লাস্ট কোশ্চেন। ওকে, ঠিক আছে, দেখি এই কোশ্চেনটা কারা কারা পারে। ওকে, হেলথ হেলথ ক্রাইসিস, হেলথ ক্রাইসিস ড্যাশ। ওকে, অ্যান্টিবায়োটিক ওভারডোজ। ওকে, overdose, okay, is a burning issue. Okay, is a burning issue, burning issue, ঠিক আছে। সলভ দেখি। instead of, okay, তারপর হচ্ছে due to, তারপর হচ্ছে in excess of, in excess of, আর ডি নম্বর হচ্ছে in lieu of, okay, in lieu of। না, এইগুলো সলভ করো। আমাদের লাস্ট কোশ্চেন, দেখি লাস্ট কোশ্চেনটা কে কে অ্যান্সার দিতে পারো, সবাই একটু অ্যান্সার দিয়ে দাও। লাস্ট কোশ্চেন। ওকে, মাহবুব কমেন্ট করছে হচ্ছে ডিউ টু, ঠিক আছে। সবাই একটু দেখি আমরা বাকিরা কি কি অ্যান্সার করা যায়, আমরা সবাই একটু চেষ্টা করি পরেরটা অ্যান্সার কি হতে পারে। আমাকে সবাই একটু জানাও পরেরটা অ্যান্সার কি হতে পারে। ওকে, সানবীর ও বলতেছে ডিউ টু, ঠিক আছে। বাকিদের কাছে কি মনে হয়, ডিউ টু আমাদের রাইট অ্যান্সার? ওকে, সবাই একটু আমরা একটু কমেন্ট করে ফেলি। ওকে, আমরা সবাই একটু কমেন্ট করব। ওকে, জান্নাতুল ফেরদৌস জিশো বলতেছে বি নাম্বার, সামিয়া চৌধুরী বলতেছে ডি নাম্বার। আচ্ছা, আর বাকিদের কাছে কি মনে হয়, সবাই কি ডি নাম্বারের রাইট অ্যান্সার হবে? একটু ফার্স্ট জানাও, ফার্স্ট। ওকে, লামিয়া আক্তার ডি নাম্বারটা হবে, ঠিক আছে। ওকে, আর আর কার কাছে কি মনে হয় বাকিদের কাছে? ওকে, ঠিক আছে, তাহলে আমরা একটু ট্রাই করব। ওকে, ঠিক আছে, বি নাম্বার হবে। ওকে, ঠিক আছে, তাহলে আমরা ইনশাল্লাহ আরও দেখি কে কে কমেন্ট করতে পারো তোমাদের মধ্যে, আর কার কার কাছে কি কি কমেন্ট মনে হয়, সবাই একটু কমেন্ট করে ফেলো ফার্স্ট। ওকে ওকে, ঠিক আছে। ওকে ভাইয়া, যেও আইবি তে এক্সাম দিব, কোশ্চেন প্যাটার্নটা একটু বলবেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নিয়ে এখন কোনো কথা বলবো না, এখন শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যখন সার্কুলারটা চলে আসবে, তখন আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্যাটার্নে ম্যাথ ক্লাস করব, ইংলিশ ক্লাস করব ইনশাল্লাহ। ওকে, অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট শর্টকাট ক্লাস করবো, কোনো সমস্যা নাই, কিন্তু এখন কোনো কথা হবে না। ওকে, ঠিক আছে। লাবণ্য বলতেছে বি নাম্বারটা হবে। ওকে, সঞ্জিদা বি নাম্বারটা, ভেরি গুড। ওকে, তাহলে মোটামুটি সবার অ্যান্সার হয়ে গেছে, তাই তো? আমরা মোটামুটি সবার অ্যান্সার দেখে ফেললাম। তাহলে আমরা এখন নিজে থেকে আমি একটু অ্যান্সার বলে দিই সবাইকে। ওকে, দেখো আমাদের প্রথমত কথা হচ্ছে, দেখো ওই যে সামিয়া প্রথম যে কথাটা বলছিলাম আমি সেটা আরেকবার বলবো, যে আমাদের দেখতে হবে অপশন কিরকম। প্রথমত মেইন টার্গেট হচ্ছে আমরা দেখবো আগে অপশনগুলো। দেখো, ইনস্টেড অফ, তুমি কি জানো ইনস্টেড অফ আর ইন লিউ অফ এর একই অর্থে? ইনস্টেড অফ আর হচ্ছে ইন লিউ অফ একই অর্থ। এটা অর্থ হচ্ছে পরিবর্তে, পরিবর্তে, এইটার অর্থ হচ্ছে পরিবর্তে। তাহলে দেখো, তাহলে একই অর্থে যদি দুইটা শব্দ থাকে তাহলে এটা কখনো উত্তর হবেই না, কেননা দুইটা তো সেম অর্থ। তার মানে এ বাদ ডিও বাদ। এরপর দেখো কি বলতেছে, হেলথ ক্রাইসিস ইন এক্সেস অফ, ইন এক্সেস অফ অর্থ অতিরিক্ত, অর্থটা মিলে না বাক্যের সাথে, বুঝতে পারছো? দেখো বাক্যটার সাথে অর্থ মিলে না। অ্যান্টিবায়োটিক ডোজ ইজ এ বার্নিং ইস্যু, তাহলে দেখো এখানে মেন বলতেছে হেলথ ক্রাইসিসটা কেন হয়, এটা হওয়ার কারণটা কি? ডিউ টু হেলথ ক্রাইসিস, স্বাস্থ্যের অবনতি হয় কখন? যখন ডিউ টু কি কারণে হয়? অ্যান্টিবায়োটিক ডোজ, যখন অ্যান্টিবায়োটিক ডোজটা কি ইজ এ বার্নিং ইস্যু, যখন অ্যান্টিবায়োটিক ডোজটা কি ওভারডোজ হয়ে যায়। তাহলে ওভারডোজ হওয়ার কারণে কি হেলথ ক্রাইসিসটা দেখা দেয়। তার মানে কারণে বুঝাতে আমাদের রাইট অ্যান্সার কোনটা? রাইট অ্যান্সার হচ্ছে আমাদের বি নাম্বারটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে, দেখো তাহলে আমি চেষ্টা করছি মোটামুটি প্রত্যেকটা কোশ্চেনের এভাবে ব্যাখ্যা করে দেওয়ার জন্য। আশা করি তোমরা বুঝতে পারছো। তোমরা আমাকে জানাও এই যে 12টা কোশ্চেন পড়ছে, 11টা কোশ্চেন পড়ে তোমাদের হেল্প হয়েছে কিনা। হেল্প হলে আলহামদুলিল্লাহ ভালো, আর অবশ্যই যারা যারা ক্লাস করছো তাদেরকে মোস্ট ওয়েলকাম। ইনশাআল্লাহ আগামী ক্লাসগুলোতে তোমরা থাকবা। ওকে, আচ্ছা, ইয়া বলতেছে কি জানো, জান্নাতুল ফেরদৌস জিশা বলতেছে ভাইয়া যে ইউ
ঘুমায় পড়ছে না, ঘুমায় পড়ে নাই ভাই, তারা হচ্ছে সবচেয়ে মানে অন্য লেভেলের বিশ্ববিদ্যালয়। যেহেতু আমি যদি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, আমি কিছু বলবো না। তারা ঘুমায় পড়ে না, তারা হইতেছে কি, তারা দেখতেছে যে কে কি কি করে। তারা হুট করে এমন একটা মানে কোপ দিবে যে সবাই চুপ হয়ে যাবে, ঠিক আছে? এটা হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এরা এখন কিচ্ছু করবে না, এরা এখন চুপচাপ থাকবে, শুধু দেখবে যে কে কি করে। হুট করে মানে এমন একটা সার্কুলার দিবে, যেমন জিসা তোমার মনে আছে কিনা জানি না, গত বছর যখন তোমাদের পড়াইছিলাম তখন এই কাজটা হয়েছিল। জাহাঙ্গীরনগর সার্কুলার দেয় না দেয় না, কি করছে, হুট করে সার্কুলারটা দিয়ে দিছে ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষার আগে। তো এমনও হতে পারে যে এই মাসের শেষ সপ্তাহে সার্কুলার দিয়ে দিবে, বলবে বলবে ইয়াতে জানুয়ারির শেষ সপ্তাহ অথবা ফেব্রুয়ারি প্রথম সপ্তাহে পরীক্ষা। তার মানে কি, ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষার মাঝখানে পড়বে, এমনও হইতে পারে। তো এইটা হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, তারা সবকিছু দেখে হুট করে একটা সিদ্ধান্ত দিয়ে দেয়। ওকে, ঠিক আছে, তাহলে বুঝতে পারছো তো, এরকম কিন্তু করার কথা খুবই আছে। ওকে, আচ্ছা কি বলছে, এরকম ক্লাস ডেইলি চাই, ডেইলি নিতে পারবো না। ওকে, 10 ইউনিট বলে মরে গেছে। আচ্ছা ওকে ভাইয়া, আবার কবে ক্লাস আছে? আচ্ছা ভাইয়া, কবে ক্লাস আছে আমি গ্রুপে আমি আমার পেজে জানাই দিব কবে ক্লাস আছে। আর হচ্ছে ক্লাস একটা রুটিন তৈরি করে দিব খুব শীঘ্রই, দেখি ইনশাল্লাহ রুটিন অনুযায়ী ক্লাস নেওয়ার চেষ্টা করবো। ভাইয়া 15টা 15টাই করা দেন ভাই, আজকে সম্ভব না, এরপর ভাইয়ার ব্যাচে ক্লাস আছে, এই জন্য ভাই আজকে নিতে পারতেছি না। ভাইয়া আজকে যতটুকু সম্ভব নিচ্ছি, ইনশাল্লাহ আগামী দিন ব্যাখ্যাটা একটু কমায় দিব, যাতে করে 1.5 ঘন্টার মধ্যে ভাইয়া 15টা কোশ্চেন সলভ করাতে পারি। ওকে, আচ্ছা ঠিক আছে। ওকে ঠিক আছে, তাহলে আজকে ক্লাসটা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। ইনশাল্লাহ আগামী ক্লাসের আগে অবশ্যই আমি গ্রুপে জানাই দিব যে কবে কবে আমরা ক্লাস নিব। তাহলে আজকে এই পর্যন্তই, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।